ଆମକୁ ଦିଗଦର୍ଶନ ଦେଇ ଆମକୁ ପ୍ରେରଣା ଦେଇ ଆମକୁ ଉତ୍ସାହ ଉଦ୍ଦୀପନା ଦେଇ ପ୍ରଭୁଙ୍କ ପଥରେ ଆମକୁ ସେଇଭଳି ଆଗେଇ ନେଇ ଯାଆନ୍ତୁ। ଏହି ପ୍ରାର୍ଥନା ପ୍ରଭୁଙ୍କୁ ଜଣା ମାନେ ସମସ୍ତେ ମୋ ନିବେଦନ ଆପଣ ମାନଙ୍କ ପାଖରେ ଆମେ ସମସ୍ତେ 2 ମିନିଟ ନାମ କରିବା नीरବରେ 2 ମିନିଟ ନାମ କରିବା ସମସ୍ତେ नीरବରେ 2 ମିନିଟ। জয়গুরু। বর্তমান জয়গুরু বর্তমান প্রথম ভক্তি অর্ঘ্য ভোজন মাধ্যমে নিবেদন করে প্রভু চরণ প্রান্তরে আমার অমরেশ ভাই সিঙ্গলার অমরেশ ভাই তুমি ভোজন পরিবেশন করো। অমরেশ ভাই অଛନ୍ତି তো? অমরেশ ভাই ଅମରେଶ ଭାଇ ଅଛନ୍ତି? ନେଟୱାର୍କ ପ୍ରୋବ୍ଲେମ ପାଇଁ ବୋଧେ ଯୋଡି ପାରୁନାହାନ୍ତି। ନେକ୍ସଟ ଦେଇ ଦିଅନ୍ତୁ ଅଶ୍ୱିନୀ ଭଦ୍ର ଭାଇ। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ମୋର ମନେ ହୁଏ ନେଟ୍ ପ୍ରୋବ୍ଲେମ ସେ ଯୁକ୍ତ ହେଇ ପାରିନାହାନ୍ତି, ତେଣୁ ଦ୍ୱିତୀୟ ଭୋଜନ ଯିଏ ପରିବେଷଣ କରିବେ ଆମର ଅଶ୍ୱିନୀ ଭଦ୍ର। ଜୟଗୁରୁ। ଜୟଗୁରୁ ଅଶ୍ୱିନୀ ଭାଇ তুমি ভোজন পরিবেশন করো। প্রভু চরণ নিবেদন। জয়গুরু। তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জননী, তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জননী, প্রভু তুমি আছো আমি আছি, বাকি সব তোমাতে মিলি ধরা মনে হয় জননী, তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জননী, তুমি আছো আমি আছি, প্রভু তুমি আছো আমি আছি, বাকি সব তোমাতে মিলি
তোমাকে যখন মনে পড়ে কি জাদু করেছ আমার তোমাকে ভেবে ভেবে হয় কথা হতে রবে যায় কি জাদু করেছ আমার তোমাকে ভেবে ভেবে হয় কথা হতে রবে যায় তুমি আছো প্রভু তুমি আছো তুমি আছো তাই মনে বাজে চিরদিন ধরা মনে হয় তোমাকে যখন মনে পড়ে বুঝে নাই কেমন আমাকে কলিছ সারটি বুঝে নাই কেমন আমাকে কলিছ সারটি আজ আকাশ বাতাস ছায়ালো সব কিছু লাগবে ভালো প্রভু তোমার প্রভু তোমার হলো বলি ধরা মনে হয় তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় তুমি আছো আমি আছি প্রভু তুমি আছো আমি আছি বাকি সব তোমাতে বিনি ধরা মনে হয় তোমাকে যখন মনে পড়ে তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জয় গুরু জয় গুরু অপূর্ব অপূর্ব সুশোভন ভাই অশ্বনী ভাই অপূর্ব তুমর সুললিত কণ্ঠরে আজ এই শুভ দিনরে আচার্যদেব শিশির দাদাঙ্কর রচিত এই তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন অপূর্ব ভাবে তুমি পরিবেশন করছো তোমার সঙ্গীতময় জীবন যেপরি চিরজীবিত হই রহু এয়াই প্রভু চণ্ডে মোর প্রার্থনা তুমি চিরায়ু ହେଇ ରୁହ ଜୟ ଗୁରୁ ବର୍ତ୍ତମାନ ଆସିଲେଣି କି ଆମର ଅମରେଶ ଭାଇ ହଁ ଦାଦା ଜଏନ କରୁଛନ୍ତି ଜଏନ କରୁଛୁ ଅମରେଶ ଭାଇ ଜୟ ଗୁରୁ ବାବା ବୋଲ 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 କେମିତି କହିବି ପାଇ ନାହିଁ କିଛି জীবনে তোমাকে পাই কেমিতি কহিবি পাই ନାହିଁ କିଛି জীবনে তোমাকে পাই তোমারি পরশে জীবন তোমারি পরশে জীবন যাইছি যে পূর্ণ হই জীবনে তোমাকে পাই কেমিতি কহিবি পাই ନାହିଁ କିଛି জীবনে তোমাকে পাই তোমারি পরশে জীবন
পূর্ণ হই জীবনে তোমাকু পাই। কেমিতি কহিবি পাই নাহি କିଛି জীবনে তোমাকু পাই। ତୁମେ ତ ଜୀବନ ଆଶାର ଲୋକ ରେଖା ଘନ ଅନ୍ଧାରେ ଉଜ୍ଜ୍ୱଳ ଦୀପ ଶିଖା। ତୁମେ ତ ଜୀବନେ ଆଶାର ଲୋକ ରେଖା ଘନ ଅନ୍ଧାରେ ଉଜ୍ଜ୍ୱଳ ଦୀପ ଶିଖା। ତୁମେ ବିରାଜିଛ ମୋ ସାରା ଜଗତେ। ତୁମେ ବିରାଜିଛ ମୋ ସାରା ଜଗତେ। ଚିର ଶୋଭା ମୟ ହୋଇ জীবনে ତୁମକୁ ପାଇ। କେମିତି କହିବି পাই নাহি କିଛି জীবনে তোমাকু পাই। জীবন তরুরা আহত শাখারে আজি ସବୁଜିମା ଭରା ନବ କିଶୋର ରାଜି। জীবন তরুরা আহত শাখারে আজি ସବୁଜିମା ଭରା ନବ କିଶୋର ରାଜି। କେମିତି କହିବି ଦେବି ନାହିଁ କିଛି କେମିତି କହିବି ଦେଇ ନାହିଁ କିଛି ଏ ଜୀବନେ এতে পাই জীবনে তোমাকু পাই। কেমিতি কহিবি পাই নাহি কিছু জীবনে তোমাকু পাই। তোমারি পরশে রিক্ত জীবন তোমারি পরশে রিক্ত জীবন যাইছি যে পূর্ণ হই জীবনে তোমাকু পাই। কেমিতি কহিবি পাই নাহি কিছু জীবনে তোমাকু পাই। জীবনে তোমাকু পাই। জীবনে তোমাকু পাই। জয় গুরু। অমরেশ, অপূর্ব অপূর্ব প্রাণস্পর্শী ତୁମର ନିବେଦନ ପ୍ରଭୁଙ୍କ ଚରଣରେ। ଜୀବନେ ତୁମକୁ ପାଇ ଯେଉଁ କଣ୍ଠସ୍ୱର ତାର ଦୟାରୁ ତାର କରୁଣାରୁ ତୁମେ ପାଇଛ, ସେଇ କଣ୍ଠକୁ ପ୍ରଭୁଙ୍କ ସେବାରେ ନିବେଦିତ କର। ସାର୍ଥକ ହବ ତୁମର ଜୀବନ। ତାଙ୍କୁ ତାଙ୍କରି ସେବା ଭିତରେ ଦେଇ ତୁମର ସବୁ କିଛି ସାର୍ଥକତା ପ୍ରଭୁଙ୍କ ଚରଣରେ ପ୍ରାର୍ଥନା କରେ। ତୁମେ ଚିରା ହେଇ ରୁହ। এইଭଳି ପ୍ରଭୁଙ୍କୁ ଭଜନ ଗାଇ ତୁମେ ଶୁଣାଅ, ସମସ୍ତ ମୁଗ୍ଧ କରିତଳ। ତୁମର ଚିରାଇ ଜୀବନ ପ୍ରଭୁଙ୍କ ଚରଣରେ ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ବର୍ତ୍ତମାନ ଆମର ପ୍ରୋଗ୍ରାମର ଟିକେ ଏପଟ ସେପଟ ହବ। ମୁଁ ଆପଣ ସମସ୍ତଙ୍କୁ ନିବେଦନ କରିବା ପାଇଁ ଚାହେଁ, আজি আমার সহিত বক্তা হিসাবে আজকে আমাদের সঙ্গে বক্তা হিসাবে যাকে আমরা পেয়েছি, তিনি একজন নিষ্ঠাপর ভক্ত, ত্যাগের জীবন, সমর্পিত মানুষ, অতি সহজ সরল নিরাড়ম্বর মিষ্টভাষী। ঠাকুরের ভাষায় কথা কইবি গুড়ের মতো লাইফটা যেন রয়, সেইভাবে জনে ব্যক্তিত্বপূর্ণ মনীষ। বড় নাট্যমণ্ডপরে ଆଚାର୍ଯ୍ୟ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କ ସମ୍ମୁଖ ଭାଗରେ ଏବଂ ପୂଜ୍ୟପାଦ ବାବାଜୀଙ୍କର ଠିକ ପଶ୍ଚାତରେ ସେ তিনি
বসেন প্রার্থনা সময় একই জায়গা, দীর্ঘদিনে আশ্রমে অবস্থানে বহুত অভিজ্ঞতা অনুভূতি সম্পন্ন একজন মানুষ তিনি। উনাকে আমি নিবেদন করছি, তিনি তার বক্তব্য রাখবেন। মুকুলদা জয়গুরু। জয়গুরু দাদা। দাদা জয়গুরু। 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 আমরা ধন্য হয়েছি আপনাকে পেয়ে, আপনি আপনার আলোচনা রাখেন আগে। আচ্ছা। আর ওনার ব্যক্তিগত হলো ওনার সঙ্গে সবসময় ছাতা থাকে, সবসময় ওনার হাতে ছাতা থাকে। জয়গুরু জয়গুরু। পরমারাধ্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আর পরম পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে আমার শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। আজকে এই অনলাইন সৎসঙ্গে যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত আছেন, পরম দয়ালের পবিত্র পাঞ্জাধার্মী কর্মীগণ, ভক্তিমতী মায়েরা, সারস্বত মণ্ডলী, যারা এই সৎসঙ্গের অত্যন্ত বুদ্ধিজীবী সম্প্রদায়, সেই সমস্ত মানুষকে আমি যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, জয়গুরু এবং শুভেচ্ছা জানাই। আজকে যার শুভ জন্মদিন উপলক্ষে এই সৎসঙ্গ, তার জীবন একটা মহান জীবন। সেই জীবনের সান্নিধ্যে আসা, সেই জীবনের সঙ্গ লাভ করার একটা বিরাট সৌভাগ্য আমার জীবনে হয়েছে। দাদা একটু সাউন্ড বাড়া যাবে না? একটু সাউন্ড বাড়া। পুরো সাউন্ড তো দেওয়া আছে, পুরো সাউন্ড। আগে আগে আর একটু কাছে নিলে হয়, আর একটু কাছে নিলে। আচ্ছা আচ্ছা। আগে আগে সেই মহান জীবনকে অনুভব করা, সেই মহান জীবনের সান্নিধ্য লাভ করা, এ জন্ম জন্মান্তরের এক পরম সৌভাগ্য বলা যেতে পারে। আমরা ঠাকুরের প্রার্থনা গ্রন্থের মধ্যে পেয়েছি যে সাধু সঙ্গময়ী দেওনিত পরম গুরু দাতার। হে প্রিয় পরম, হে পরম শক্তিমান, হে দয়াল, তুমি আমাকে সেই সাধু সঙ্গ দান করো। আমাদের সেই জন্ম জন্মান্তরের সৌভাগ্য, তার সান্নিধ্য লাভের সুযোগ জীবনে এসেছে। হয়তো সেই জীবনের সান্নিধ্যে না আসতে পারলে জীবনটাকে ঠিকমতো অনুভব করতে পারতাম না, জীবনটাকে হয়তো বুঝতেও পারতাম না যে কি বিশাল একটা জীবন, কি অমৃতময় জীবন একটা, যে জীবনের সংস্পর্শে মানুষের জীবনের পরিবর্তন ঘটে। যেমন স্পর্শমণির সংস্পর্শে এসে কত লোহা সোনা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তার সংস্পর্শে এসে মানুষের জীবনে পরিবর্তন আসে, মানুষের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। কেমন হতো একটা মহান জীবন। সেই জীবনের কত ঘটনার যে সাক্ষী জীবনের, তার সীমা পরিসীমা নাই। কত ঘটনা বা বলবো, যেটুকু জানি তার কিছু অংশ, সামান্য অংশ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। একদিন এক বাবা মা এসে পূজনীয় বাবাইদার কাছে নিবেদন করছে তার ছেলেটা মাধ্যমিকে 13th পজিশন পেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, 92% উপরে নাম্বার পেয়েছে তার ছেলে। সেই ছেলে যাতে ভবিষ্যতে এইচএসে বা উচ্চ শিক্ষার সময় যাতে আরো ভালো নাম্বার পেতে পারে, সেই জন্য তার বাবা মা পূজনীয় বাবাইদার কাছে প্রার্থনা জানাচ্ছেন। পূজনীয় বাবাইদা হাসতে হাসতে তাদের বাবা মাকে বলছেন যে আপনি চাইছেন আপনার ছেলে যাতে আরো ভালো পজিশনে পাস করতে পারে, কিন্তু আমি তো সেটা চাইছি না। আমি ভাবছি আপনার ছেলে মানুষ হোক, আপনার ছেলে ইষ্ট প্রাণ হোক, আপনার ছেলে সুন্দর হয়ে উঠুক, প্রতিটি মানুষের আপনজন হয়ে উঠুক,
সে শিক্ষা দীক্ষায় যতটুকু পারে পারুক, কিন্তু সে মানুষের যদি আপনজন হয়ে ওঠে, প্রীতিভাজন হয়ে ওঠে, বাবা মার প্রতি তার যদি শ্রদ্ধা বাড়ে, তাহলে সে জীবনের সার্থকতা। আমি আমার জীবনে লক্ষ্য করে দেখেছি যে একটা ছেলে, সে পড়াশোনায় অত্যন্ত ভালো, সে চাকরি করে প্রচুর পয়সা উপার্জন করে, যে বাবা মা তাকে জীবন দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে তাকে বড় করে তুললো, সেই বাবা মার দিকে সে লক্ষ্য করে না। যে পরিবেশের মধ্যে সে জীবনে বড় হলো, সে পরিবেশকে সে চিনল না। যে দেশে সে মানুষ হলো, সেই দেশের প্রতি তার যে করণীয় আছে, কর্তব্য আছে, সে কথা সে চিন্তা করলো না। তাহলে সেই শিক্ষার লাভটা কি? তাহলে তিনি সেই বাবা মার চোখের আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে আমাদের কি চাওয়া উচিত। আমরা প্রত্যেকটি বাবা মা চাই, আজকাল যুগে বাবা মার যারা, আমরা চাই আমার ছেলেটা সব বিষয়ে ফার্স্ট হবে, সবাইকে হারিয়ে ফার্স্ট হবে, সে অত্যন্ত উন্নত শিক্ষার অধিকারী হবে, সে অনেক বড় চাকরি করবে, প্রচুর পয়সা উপার্জন করবে। এইরকম একটা সংকীর্ণ চিন্তা নিয়ে আমরা থাকি। আমাদের চিন্তার মধ্যে ব্যাপ্তি নাই, আমাদের চিন্তার মধ্যে প্রসারণ নাই, যে জগতের কল্যাণের জন্য আমার সন্তানটা প্রতিটি মানুষকে ভালোবাসবে, প্রতিটি মানুষের জন্য করবে, এই রকম চিন্তাধারা আমাদের মধ্যে নাই। তাই আজকে দেশে শিক্ষিতের অভাব নাই, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষই সংকীর্ণ স্বার্থী হয়ে উঠেছে, প্রত্যেকটা মানুষ কুপমণ্ডুক হয়ে উঠছে, তার জীবনের ব্যাপ্তি নাই। একদিন পূজনীয় বাবাইদার কাছে পাটনার কিছু গুরু ভাই এসছেন, ঋত্বিকরা এসছেন, কর্মীরা এসছেন, সেখানে গন্ডগোল লেগেছে। পাটনা মন্দিরকে কেন্দ্র করে সেখানে যে সমস্ত কর্মীরা থাকেন, সেই কর্মীরা তারা নিজেদের মধ্যে পজিশন নিয়ে গন্ডগোল, কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে, কে ক্যাশিয়ার হবে, কে অন্য পদে থাকবে, এই পদ নিয়ে নিজেদের মধ্যে মারামারি দ্বন্দ্ব চলছে। পূজনীয় বাবাইদা তাদের ডেকে পাঠিয়েছেন, তারা এসছেন সবাই, তার সামনে আমরাও দাঁড়িয়ে আছি, তিনি পাটনার গুরু ভাইরা তারা এসে বসেছে সবাই। পূজনীয় বাবাইদা তাদের সঙ্গে কথা বলছেন একটা গল্প শোনেন। পূজনীয় বাবাইদা বলছেন গল্পটা, বলছেন একজন হাই স্কুলের হেডমাস্টারমশাই, সেই হেডমাস্টারমশাই একদিন তার সহকর্মী যারা, আদার্স টিচার্স যারা, সেই সমস্ত টিচারদের বাড়িতে নিমন্ত্রণ করেছেন। সেই সমস্ত টিচাররা যখন বাড়িতে এলেন, তখন তিনি তাদের সবাইকে বসালেন চেয়ারে, দিয়ে বসিয়ে একটা ফ্লাস্কে কফি নিয়ে এলেন, গরম কফি। ফ্লাস্কে কফিটা বসিয়ে রেখে তিনি কয়েকটা চীনামাটির কাপ, কয়েকটা কাগজের কাপ, আর কয়েকটা মাটির ভাঁড় বললেন, দেখুন আমার কাছে চীনামাটির কাপগুলো বেশি নাই, আপনারা যতজন আছেন যে যাতে পারেন আপনারা কফিটা ঢেলে নিয়ে আপনারা খাবেন, আমি বিস্কুট নিয়ে আসছি। ঘরের ভিতরে ঢুকে তিনি বিস্কুট নিয়ে আসতে গেছেন, এমন সময় এদের মধ্যে গন্ডগোল লেগে গেছে, যে টিচাররা বসেছিলেন তাদের মধ্যে গন্ডগোল। সবাই চাইছে চীনামাটির পাত্রটা হচ্ছে একটা স্ট্যাটাসওয়ালা বিষয়, যে চীনামাটির পাত্রে খেতে পারে তার একটা বেশ স্ট্যাটাস বজায় থাকবে। আর কেউ মাটির পাত্রে খেতে চাইছে না, কেউ কাগজের পাত্রেও খেতে চাইছে না। এই নিয়ে নিজেদের মধ্যে কলহ শুরু হয়ে গেছে। এইটা দেখে সেই হেডমাস্টারমশাই যখন বেরিয়ে আসছেন, তিনি লক্ষ্য করলেন এই সামান্য একটা ব্যাপার নিয়ে কে চীনামাটির পাত্রে কফিটা খাবে, সেইটাকে নিয়ে নিজেদের মধ্যে কলহ লেগে গেছে। তিনি তাদের বলছেন, দেখুন একটা সামান্য জিনিস, আপনারা প্রত্যেকেই কিন্তু কফি খাবেন, আপনারা যে চীনামাটির পাত্রে খান, মাটির ভাঁড়ে খান, অথবা কাগজের পাত্রে খান, সবাই কিন্তু সেই কফিটাই খাবেন। কিন্তু সেই জিনিসটার প্রতি লক্ষ্য না দিয়ে কে চীনামাটির বাসন, কে মাটির পাত্র, আর কে কাগজের পাত্র, এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে কলহ শুরু করেছেন।
ঠিক তেমনি ভাবে আমরা কে সেক্রেটারি হব, কে প্রেসিডেন্ট হব, কে ক্যাশিয়ার হবে, মন্দির চালাবো কে কেমন করে, কার অর্ডারে মন্দির চলবে, এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। একটা সংকীর্ণ স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আমরা তো সেই প্রিয় পরমকে ভালোবাসি, সেই পরম সত্তাকে ভালোবাসি, যাকে ধরে চললে মানুষের জীবনের এই অহমিকাগুলো থাকে না, এই আত্মম্ভরিতাগুলো থাকে না, এই সংকীর্ণ চিন্তাগুলো তার মধ্যে বাসা বাঁধে না। সে তখন মুক্ত হৃদয় হয়, সে তখন বিরাট হৃদয়ের অধিকারী হয়ে ওঠে। তা আপনারা এই সামান্য জিনিসে যদি সংকীর্ণ হয়ে থাকেন, তাহলে জীবনটা ঈশ্বরের জন্য দেবেন কেমন করে? প্রিয় পরমকে ভালোবাসবেন কেমন করে? আজকে আমরা প্রত্যেকটি সৎসঙ্গী যারা আমরা বিভিন্ন মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছি, প্রত্যেকের আমাদের এই কথা চিন্তা করা দরকার। কোন অজান্তে আমাকে বৃত্তি প্রবৃত্তির অধীন হয়ে যেতে হচ্ছে নাকি? আমরা কখনো কামের অধীন, কখনো ক্রোধের অধীন, কখনো বিষয় বাসনার অধীন, কখনো বিভিন্নভাবে প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছি। যে প্রিয় পরমকে পেয়েছি, যে পরম দরদীকে জীবনে পেয়েছি, যিনি সমস্ত জীবন ধরে শুধু মানুষের জন্য করে গেছেন, তার 81 বছর জীবনে প্রতিটা মুহূর্ত কেটেছে মানুষের কল্যাণ কেমন করে হবে। তার বংশধারা রেখে গেছেন তিনি, আচার্য পরম্পরা রেখে গেছেন তিনি, যাতে আমরা প্রত্যেকে সেই প্রিয় পরমকে অনুসরণ করে চলতে পারি, পরম পিতাকে অনুসরণ করে চলতে পারি। আর পূজ্যপাদ আচার্যদেব আছেন, পূজ্যপাদ বাওয়াইদা আছেন, তাই আমরা ধর্মকে চিনতে পারছি, ধর্মের রূপটা সম্পর্কে আমরা বুঝতে পারছি। তা নাহলে কিন্তু জীবনটা একটা অন্ধকারে চলতো, এই পরস্পরের মধ্যে মারামারি করে, পরস্পরের মধ্যে আত্মবিশ্লেষণ না করে, শুধুমাত্র হিংসা, দেশ, পরশ্রী কাতরতা নিয়ে আমরা ব্যাপৃত হতাম। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তিনি আমাদের প্রত্যেকটি বিষয়কে পরিষ্কার করে দিচ্ছেন। এক মা এসে তার কাছে নিবেদন করছে, বাবা আমার সংসারে শান্তি নাই, আমার স্বামীর সঙ্গে পটে না, সব সময় একটা অশান্তি লেগে আছে, ঠাকুরের জন্য একটু নাম ধ্যানই করতে পারি না। তিনি খুব সহজ করে তাকে বলছেন, কেমন করে দেখেন, তিনি বলছেন একটা বালতিকে রোদে বসিয়ে দেন, ফাঁকা জায়গায় বসিয়ে দেন, আপনি দেখবেন কয়েকদিন পরে তার মধ্যে ধুলো বালি ভিতরেও পড়েছে, বালতির ভিতরে, আবার বালতির উপরেও অনেক ধুলো বালি সব লেগে রয়েছে, তা ধুলো বালিতে ভর্তি। কিছুদিন পরে হঠাৎ করে প্রচুর বৃষ্টি এলো, সেই বৃষ্টি পড়তে পড়তে দেখা গেল বালতির চারধারে যে ময়লাগুলো জমে গিয়েছিল, সে ময়লাগুলো ধুয়ে বেরিয়ে চলে গেল। আর প্রবল বর্ষণের ফলে বালতির ভিতরে জল জমতে জমতে জলটা উঁচু হয়ে উঠল এবং সেই ময়লাগুলো সব বেরিয়ে চলে গেল। তিনি কি সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝালেন যে ভিতরে যখন ঈশ্বর ভাবটা আমাদের গজিয়ে ওঠে, প্রিয় পরমের প্রতি টানটা যখন সঠিক হয়, যে আমি প্রিয় পরমকে ভালোবাসবো, তার ইচ্ছা অনুযায়ী আমি চলবো, তখন আমার জীবনের যত মালিনতা ভিতরে রয়েছে, যত নোংরা ভিতরে রয়েছে, সেই নোংরাগুলো কিন্তু ভেসে উঠবে, সেগুলো একদম ভেসে চলে যাবে। তা অটুট ভাবে তিনি সেই জন্য বললেন যে অটুট ভাবে প্রিয় পরমের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। তাই পূজনীয় বাওয়াইদা একদিন কথা প্রসঙ্গে বললেন ঠাকুরের কথা, বলছেন ঈশ্বরের ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমনি শান্তি দান। আমরা জগতের কল্যাণের জন্য এগিয়ে যাচ্ছি, আমরা যাজন করছি মানুষকে যে ঠাকুরের দীক্ষা গ্রহণ করুন, ঠাকুরের দীক্ষা গ্রহণ করলে আপনার জীবনে পবিত্রতা আসবে, আপনার সংসারে শান্তি আসবে, আপনার সংসারে আনন্দ আসবে। কিন্তু সেই জিনিসটা যদি আমি নিজে রপ্ত না করতে পারি, আমার ভিতরে যদি ঈশ্বরের প্রতি গভীর অকাট্য প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমি কেমন করে অন্য মানুষকে ভালোবাসবো? তাহলে প্রিয় পরমের প্রতি সেই অটুট ভালোবাসা থাকলে তবে মানুষকে ভালোবাসতে পারে, প্রিয় পরমের প্রতি অটুট ভালোবাসা থাকলে তবে মানুষকে সহ্য করতে পারে। পূজনীয় বাওয়াইদা বলছেন যে মানুষকে যে সইতে না রে, যেজন তারে বয় না, লাখ মোরলি ঝাঁকুক না সে, মানুষ তারে কয়, নেতা তারে কয় না। জগতে বড় হতে চাচ্ছেন, মানুষ হতে চাচ্ছেন, হবেন কেমন করে? প্রতিটি মানুষের মধ্যে কত রকমের ভুল ভ্রান্তি আছে, কত রকমের অসুয়া আছে, সেই সমস্ত কিছুকে সয়ে বয়ে আমাদের চলতে হবে। কি সুন্দর করে পূজনীয় বাওয়াইদা বলছেন
যে অনেক মন্দির আছে, অনেক কেন্দ্র মন্দির আছে, সেখানে দেখা যায় লক্ষ্য করে যে ঠাকুরের মন্দির পুজো টুজো হয়ে গেল, তালা লাগিয়ে দিয়ে বাড়ি দিয়ে যা চলে গেলেন। ঠাকুরের মন্দিরে ঠাকুর জাগ্রত আছেন, সেখানে ঠাকুরকে তালা লাগিয়ে দিয়ে চলে গেলে হবে না, সেখানে থাকতে হবে, মন্দিরে বসে ঠাকুরের কথা বলতে হবে, গল্প করতে হবে, মানুষের প্রত্যেকে বসে আনন্দবাজার করে প্রসাদ নিতে হবে। আর প্রত্যেকে সেখানে বসে যদি যাজন করেন তাহলে পরিবেশটা মুখর হয়ে উঠবে। আমার প্রিয় পরম সেখানে থাকে, আমি তাকে তালা লাগিয়ে দিয়ে চলে যাব কেমন করে? আর বলছেন কোনো মন্দিরে আমরা গেলাম, সেই মন্দিরে দেখলাম যে চারদিকে নোংরা পড়ে আছে, হয়তো রাস্তাঘাটটা পরিষ্কার নাই, মন্দিরটা ঠিক মতো পরিষ্কার করা হয়নি, সেখানে নির্দেশ উপদেশ না দিয়ে গামছাটা পরে সেখানে লেগে পড়ুন, ড্রেনটা পরিষ্কার করে দিন, মন্দিরটা সুন্দর করে ঝকঝকে করে দিন, আনন্দবাজারের জন্য কিছু অর্ঘ্য দিন, এমনি করে মানুষের সেবা করতে থাকুন, নিজে বাস্তবভাবে করুন। আমার এই বাস্তবভাবে করার ভিতর দিয়ে আমার প্রভুর প্রতি টান আসবে, আমার করা দেখে মানুষ অনুপ্রাণিত হবে, মানুষ সহজভাবে ঠাকুরকে ভালোবাসতে চাইবে। আপনি সহজভাবে মানুষের কাছে প্রিয় পাত্র হয়ে উঠতে পারবেন যদি আপনার করাটা থাকে। শুধু উপদেশ দিলে হবে না, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, উপদেশটা বড় নয়, উদাহরণ হয়ে উঠতে হবে, নিজেকে জীবনে করে দেখাতে হবে কতখানি আমি আমার প্রিয় পরমকে ভালোবাসতে পারি, আমার জীবনটাকে কতখানি মাধুর্যমণ্ডিত করে তুলতে পারি। আমার নিজের জীবনটা যদি মাধুর্যমণ্ডিত না হয়, মানুষ আমার কাছ থেকে শিখবে কি? পূজনীয় বাবাইদা তার সমস্ত জীবনটা আমরা লক্ষ্য করে দেখি, কি অমৃতময় একটা জীবন, অপূর্ব ছন্দে গঠিত তার জীবন, একটা কবিতার মতো সুললিত তিনি। তার জীবন চলনটা প্রত্যেকটি ক্ষেত্রে এত মাধুর্য রয়েছে, এত সৌন্দর্য রয়েছে, এত অমৃতময় চলনা জগতে আজকে পৃথিবীতে কোথাও দেখা যাবে না। তার অমৃতময় সেই চলনা দেখে আমরা প্রতিদিন ভাবি যে যার চোখের ভিতর দিয়ে সেই প্রিয় পরম জাগ্রত আছেন, যার জীবন চলনাটা ঈশ্বরকে কেন্দ্র করে, প্রিয় পরমকে কেন্দ্র করে, তার প্রত্যেকটি চলনার মধ্যে ঈশ্বর যেন উদ্ভাসিত হয়ে ওঠেন। প্রিয় পরম প্রতিষ্ঠাই তার জীবনের উদ্দেশ্য, এমনও তো তার জীবন চলনা। এটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। প্রতিটি মুহূর্তে তিনি আশ্রমটাকে সুন্দর করে সাজিয়ে রাখছেন, প্রত্যেককে সুন্দরভাবে চলার পথ দেখাচ্ছেন তিনি। আশ্রমের অনেক ছেলেপুলে রয়েছে, তারা যদি ইষ্টমুখী হয় তার চিন্তার শেষ নাই। আমাদের আশ্রমে কয়েকটা ছেলে হঠাৎ একবার বিপথে চলে গিয়েছিল, তার কেউ নেশা করছে, কেউ মদ খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, এরকম ভাবে বিপথে চলে গেছিল। তার বাবা এসে পূজনীয় বাবাইদার কাছে নিবেদন করছে, আমার ছেলে দুটোকে আমি মানুষ করতে পারলাম না, তারা বিপথে চলে যাচ্ছে, তা কি করব আমি, আমাকে রক্ষা করুন, আমার সন্তান দুটোকে বাঁচান। পূজনীয় বাবাইদা তাদের ডেকে পাঠালেন, তাদের বকেননি টকেননি, কিচ্ছু করেননি, তাদের দুজনকে দুটো কাজ দিলেন। একজনকে হাসপাতালে পাঠিয়ে দিলেন যে তুই ডাক্তারদের অধীনে থাকবি, ডাক্তাররা যা বলে তাই করবি, আর ডাক্তারদের তিনি শিখিয়ে দিলেন কি কি কাজ তাকে দিতে হবে। আবার আরেকজনকে তিনি গ্যারেজে পাঠিয়ে দিলেন, যে গ্যারেজে আমাদের যিনি ইনচার্জ রয়েছেন তাকে বুঝিয়ে দিলেন তাকে কি কি কাজ দিতে হবে। কাজের মধ্যে তাদের এমনভাবে ব্যাপৃত করে রাখলেন যে কোন অজান্তে তাদের সমস্ত নেশাটা ছুটে গেছে। সে হয়তো বছর দুয়েকের মধ্যেই সে একটা ভালো মানুষে পরিণত হলো। অথচ তাকে তিনি শাসন করেননি, তাকে তিনি ধমক দেননি, বরং চেষ্টা করেছেন তাকে ভালোবেসে, কখনো ঠাকুরের কথা শুনিয়েছেন, কখনো তার বাড়িতে কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন, কখনো তার জন্য ভালো প্যান্ট জামা করে দিয়েছেন। এই যে ভালোবাসার ভিতর দিয়ে ঠাকুর যেটা বললেন যে লাভ ক্যান কনকোয়ার দ্য হোল ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীকে জয় করতে পারে শুধু ভালোবাসা দিয়ে, শুধু প্রেমের দ্বারা জগৎটাকে তিনি জয় করার জন্য এসেছেন। তাই পরম দয়ালের সেই অশেষ করুণায় আমরা পরম পূজনীয় বাবাইদাকে পেয়েছি, যিনি প্রতিনিয়ত মানুষকে এমনি করে ভালোবেসে চলেছেন। তার জীবনের কোনো মুহূর্ত এতটুকু বিকৃতি নাই, তার জীবন চলার মধ্যে সেই সৌন্দর্যের বিকাশ আমরা প্রতিনিয়ত দর্শন করতে পারি, আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে কি অপূর্ব এক জীবন
তিনি তার পিতৃভক্তির যা পরিচয় আমরা দেখি। তার বাবার বয়স, আচার্যদেবের বয়স আজ 88 বছর পেরোতে যাচ্ছে। এই বয়সে তিনি যাতে সুস্থ থাকেন, তার যাতে শারীরিক অবস্থাটা ভালো থাকে, তিনি অতন্দ্র প্রহরীর মতো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এ সেবা কোনোদিন আমরা জীবনে করতে পারবো না। এমন করে বাবা মাকে আমরা কোনোদিন ভালোবাসতে পারিনি। এটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই, আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। তার জীবনটা কত সুন্দর। তিনি প্রত্যেকটা জিনিস, তার কর্মময় যে জীবন, সে কর্মময় জীবনের প্রত্যেকটা জিনিসই শেখার। তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন যে কেমন করে জীবনে চলতে হয়, কেমন করে বাবা মাকে ভালোবাসতে হয়, কেমন করে তাকে শ্রদ্ধা করতে হয়। তার ভিতর দিয়ে আমাদের জীবনে শ্রদ্ধার ভাবের সৃষ্টি হয়, আমাদের জীবনের সমস্ত রকমের মলিনতা কেটে যায় প্রিয় পরমের প্রতি এই অনুরাগ সম্পন্ন হয়ে চললে। পূজনীয় বাবাইদা তার সমস্ত জীবনটা দিয়ে প্রতিটি মানুষকে এমন ভাবে তৈরি করে তুলছেন। আশ্রমের একদিন লক্ষ্য করে দেখলাম যে এখানে নববর্ষ উৎসব হঠাৎ করে বন্ধ করা হলো। এখন তো 2 বছর ধরে কোনো উৎসব অনুষ্ঠান চলছে না করোনার জন্য। তার অনেক আগে থেকে কথাটা বলছি। তা গরমের জল পাওয়া যাচ্ছে না, এখানকার সমস্ত কুয়াগুলো সব শুকিয়ে গেছে। পূজনীয় বাবাইদা রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্ট নিলেন, যেটা ভারত সরকার শুরু করেছে। সে ভারত সরকারের পরিকল্পনা অনুসারে তিনি আশ্রমে করা শুরু করলেন। অনেকগুলো কুয়া খুঁড়লেন এবং প্রত্যেকটা ঘর থেকে যে সমস্ত বৃষ্টির জলটা নষ্ট হয়ে গড়িয়ে যায়, সেই জলটাকে ধরে রেখে কুয়োর মধ্যে ঢোকাতে চেষ্টা করলেন, মাটির ভিতরে যাতে জলের লেয়ারটা বাড়তে থাকে। 2-1 বছর করার পর আমাদের এখানে এমন একটা সুন্দর ব্যবস্থা তৈরি হলো যে পাশাপাশি মানুষও উপকৃত হলো। এই রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টের মাধ্যমে 2019 সালে সৎসঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম প্রাইজ পেয়েছে। এই সমস্ত পরিকল্পনা কিন্তু তার সবসময় একটা মানে সৃষ্টিশীল চিন্তাধারা, যে কেমন করে একটা সুন্দর কিছু করা যায়, মানুষকে কি করে যোগ্য করে তোলা যায়, তার প্রচেষ্টা তার সবসময় লেগে আছে। ভারতবর্ষের হাজারো হাজারো ঠাকুরের মন্দির গড়ে উঠেছে। সে মন্দির যখন তৈরি হয়, তার কাছে যখন ভক্তরা আসে যে মন্দির তৈরি করার জন্য, তিনি তাদের প্ল্যান তৈরি করার জন্য আমাদের এখানকার ইঞ্জিনিয়ার রয়েছেন অন্নদা প্রসাদ মাঝি, তাকে বলেন। আর মাঝিরা তিনি প্ল্যান তৈরি করে তার কাছে নিয়ে আসেন। কিন্তু লক্ষ্য করে দেখা যায় পূজনীয় বাবাইদা তার মধ্যে দেখিয়ে দিচ্ছেন যে এই জিনিসটা আরো সুন্দর হতে পারে যদি আপনি এইভাবে করেন। তিনি নিজে কলম দিয়ে এঁকে দেখিয়ে দেন। তিনি কোনোদিন ইঞ্জিনিয়ারিং পাস করেননি, ইঞ্জিনিয়ারিং বিষয় সম্পর্কে তার জানা নাই কিছু, কিন্তু যেহেতু তিনি প্রিয় পরমের বংশধর, তার মধ্যে সেই সর্বগত্য বীজ রয়েছে। প্রিয় পরমের লীলা তার মধ্যেও অবিরল ভাবে চলছে। আচার্য দেবকেও দেখছি, পূজনীয় বাবাইদাকেও লক্ষ্য করে দেখছি, প্রতিনিয়ত তাদের ভিতরে সেই ইষ্ট ভাবের জাগরণ ঘটছে। তার যে এই সমস্ত কর্ম, এই সমস্ত কর্ম দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। আমরা অবাক বিস্ময়ে শুধু তাকিয়ে থাকি যে কেমন করে তিনি এই বিষয়টা জানলেন, কেমন করে তিনি এই বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা হলো, প্রতিটি মানুষকে তিনি কেমন করে চালনা করছেন। তার জীবন চলনাটাই হচ্ছে এত সুন্দর। প্রতিটি মানুষের প্রতি, প্রতিটি মানুষকে সবল করে তোলার জন্য, সুন্দর করে তোলার জন্য, সার্থক করে তোলার জন্য তার অফুরন্ত যে প্রয়াস, প্রতিটি মানুষ যাতে ইষ্টমুখী হয়ে ওঠে, সেই চেষ্টা তিনি করে চলেছেন। একদিন পূজনীয় বাবাইদা আচার্যদেবের কাছে একটা গল্প বলছেন। সেই গল্পটা বলে শেষ করব, আমার আর সময় নাই, আমার নিজস্ব কিছু কাজকর্ম আছে, অন্য একটা সৎসঙ্গে আমাকে ঢুকতে হবে। তাই একটা গল্প বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। একদিন পূজনীয় বাবাইদা এসে প্রণাম করছেন বেলা 10টা 10:30টার সময়। পূজনীয় বাবাইদা রয়েছেন, সিপাইদা রয়েছেন, বিঙ্কিদা রয়েছেন, আমরাও নাটমণ্ডপের পিছনের দিকে সবাই বসে আছি। এমন সময় পূজনীয় বাবাইদা তার বাবাকে বলছেন, বাবা আজকে একটা গল্প পড়লাম, সেই গল্পটা আমার খুব ভালো লেগেছে, তুমি যদি শুনতে চাও তোমাকে শোনাবো। তখন আচার্যদেব বললেন, হ্যাঁ আমি শুনবো, তুমি বলো। তিনি বলছেন, একদিন ভগবান তথাগত ভগবান বুদ্ধ বসে আছেন, ভক্ত সন্ন্যাসীরা চারদিকে ঘিরে বসে আছে। সেই ভক্ত সন্ন্যাসীদের দেখে সবাই দেখছেন
যে ভগবান তথাগত তাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। এমন সময় কোশলরাজ প্রসেনজিৎ এসে পৌঁছালেন। তিনি এসে ভগবান তথাগতকে প্রণাম করে বলছেন, হে তথাগত, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা জানার বিষয় আছে আপনার কাছে। না, হ্যাঁ বলুন, আপনি কি বলতে চাইছেন? না, জগতে প্রত্যেকটা মানুষের জীবনের একটা কাজ আছে। কেউ চাকরি করে, তার দ্বারা অর্থ উপার্জন করে। কেউ ডাক্তারি করে, সে ডাক্তারির দ্বারা পয়সা উপার্জন করে। কেউ ইঞ্জিনিয়ারিং করছে, তার দ্বারা সে পয়সা উপার্জন করছে। আবার চাষাভুষো মানুষ চাষবাস করে অর্থ উপার্জন করছে। কেউ হয়তো কামারের কাজ করছে, কুমোরের কাজ করছে। এইভাবে তার জীবনটাকে সে চালায়। এইটাই তার জীবনের সার্থকতা। এই যে অর্থ উপার্জন করে, এই অর্থের দ্বারা সে তার সংসারটাকে পরিপালন করে। কিন্তু আপনার সামনে যে সন্ন্যাসীরা বসে আছেন, এই সন্ন্যাসীরা গেরুয়া বসন পরে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কোনো কাজ নাই। তারা ভগবানের নাম উপাসনা করছেন আর শুধু ঘুরে বেড়াচ্ছেন, ভিক্ষা করছেন, খাচ্ছেন, আবার ঈশ্বরের নাম করছেন। এদের জীবনের সার্থকতা কোথায়? তখন ভগবান তথাগত বলছেন যে, শোনেন তাহলে, আপনার বাড়িতে একজন চাকরানী আছে। সে আপনার বাড়ির সেবা যত্ন সবকিছু করে। ঘরটা পরিষ্কার করছে, ঘরে জল তুলে রাখছে আপনার স্নানের জন্য, আপনার বাড়িতে রান্না বান্না করছে, আপনার বাড়ির বিভিন্ন রকম কাজ করছে। তার জন্য আপনি তাকে কিছু পয়সা দেন। সেই পয়সা নিয়ে সে তার সংসার চালায়। এই চালাতে চালাতে তার একদিন মনে হলো যে এই সংসার ত্যাগ করে ঈশ্বর উপাসনায় নিজেকে ব্রতী করতে হবে। বৈরাগ্য দেখা দিল তার জীবনে। সে আপনার সংসার ছেড়ে চলে গেল। চলে গিয়ে বনে জঙ্গলে ঘুরে ঘুরে ঈশ্বর উপাসনায় করে শেষ পর্যন্ত বোধি লাভ করলো। হঠাৎ তার মনে পড়ল যে রাজা প্রসেনজিতের বাড়িতে আমি একদিন ছিলাম, তারা কেমন আছে একবার দেখে আসি। তাই সে ঘুরতে ঘুরতে আপনার বাড়িতে এলো। আপনি কি তাকে পুনরায় চাকরের মতো কাজ করাবেন? আপনার বাড়ির দাসীর মতো কাজ করাবেন? রাজা প্রসেনজিৎ হাত জোর করে তথাগতের কাছে বলছেন, তা কেমন করে করব? আমি যে সেই সন্ন্যাসীকে প্রণাম করব, আমি তাকে আমার বাড়িতে নিয়ে যাব, পাদ্য অর্ঘ্য দিয়ে তার পূজা করব, আমি তাকে কোনোদিন দাসের কাজ করাতে পারবো না। না, কেন করাবেন? না, তিনি আজকে সন্ন্যাসিনী হয়েছেন। তখন পূজনীয় বাবাইদা বলছেন আচার্য দেবকে যে ভগবান তথাগত তখন বলছেন, কি বলছেন, যে এইটাই হচ্ছে একটা সন্ন্যাসিনীর জীবনে বা সন্ন্যাসীর জীবনের সার্থকতা। সে জগতের প্রতিটি মানুষের কল্যাণের জন্য ঈশ্বরের কাছে উপাসনা করে। তার নিজের জীবনের কথা সে কোনোদিন ভাবে না। তার জীবনের এইখানেই সার্থকতা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আচার্যদেব উঠে বসলেন। তার সমস্ত দিব্য মুখমণ্ডল এক অপূর্ব জ্যোতিতে ভরে গেল। সমস্ত নাট মণ্ডপটা আনন্দময় হয়ে উঠল। সেই অমৃত দৃশ্য, সেই অপূর্ব দৃশ্য দর্শন করার সৌভাগ্য আমার জীবনে এসেছে। আমি অবাক হয়ে গেছি। পূজনীয় বাবাইদা প্রতি মুহূর্তে এমনি করে তার পিতৃদেবকে আনন্দ দিয়ে চলেছেন। জগতের প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য তিনি এমনি কাজ করে চলেছেন, যা দেখে আমরা চিরকাল তাকে অনুসরণ করে চলব। আমাদের জীবনের সার্থকতা আসবে যদি তাকে অনুসরণ করে আমরা চলি। তাহলে প্রিয় পরমের পথে চলে জীবন সার্থক হয়ে উঠবে, অমৃতময় হয়ে উঠবে। আমি পরম দয়ালের কাছে আপনাদের সবার কল্যাণ প্রার্থনা করে বিদায় নিচ্ছি। জয় গুরু দাদা। জয় গুরু মুকুলদা, জয় গুরু। ভাষা জয় গুরু। নেই কি বলবো। যেসব ঘটনাগুলো আপনি অবতারণা করলেন, তার মূল দেবার মতো আমাদের কাছে কিছু নাই। বাস্তবিক হৃদয়স্পর্শী, প্রাণস্পর্শী, প্রচুর প্রেরণাদায়ক। বহু কথা জানা গেল। নিজের জীবনে উদাহরণ হয়ে ওঠার কথা বললেন। পূজ্যপাদ বাবাইদা জীবন যে বলছেন আপনি অমূর্তময় তার চলনা, ঈশ্বর যেন উদ্ভাসিত তার মধ্যে হয়ে উঠেছে। আগে ইষ্টমুখী হয়ে তার তার ইষ্টমুখী হওয়াই তার লক্ষ্য। সবাই মধ্যে একটা বাস্তবিক একটা রেখাপাত করেছে। আজকে কি প্রার্থনা করব, আপনি তো তার চরণে আসেন। এই মতো প্রার্থনা করি, এই মতো আপনি সুস্থ থেকে আমাদেরকে আরো প্রেরণা দেন। তার কথা বলে আমাদেরকে ঠাকুর ভাবে তার ভাবে ভাবায়িত করেন। সবাই তরফ থেকে আপনার কাছে আমি নিবেদন করছি। জয় গুরু দাদা।
জয় গুরু জয় জয় গুরু গুরু জয় গুরু আগে জয় গুরু জয় গুরু। বর্তমান খুব প্রাণস্পর্শী হৃদয়স্পর্শী আলোচনা ପୂଜ୍ୟ ମୁକୁଲଦା ରଖିଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ମୁଁ କୀର୍ତ୍ତନ ପରିବେଷଣ କରିବାକୁ ପାଇବି ବାଲେଶ୍ୱର ଜଡିତ ହୋଇଥିବା ମୋ ପ୍ରଜ୍ଞା ମହାବଇ ଭାଇ। ପ୍ରଜ୍ଞା ଜୟ ଗୁରୁ ଦାଦା। ଜୟରୁ ଜୟରୁ ବୋଲ ବୋଲ ବାବା ବୋଲ। ଦାଦା ପ୍ରଜ୍ଞାନ ଗୋଟେ ଜାଗାରେ ସତ୍ସଙ୍ଗରେ ଅଛି, ମୁଁ କରିଦଉଛି ପ୍ରଶାନ୍ତ। ହଉ 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 ଠିକ ଅଛି କର କର କର। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। হরি হরি বলে দিন পুরাই গেল, হরি হরি বলে দিন পুরাই গেল, হরি হরি বলে দিন পুরাই গেল, হরি হরি বলে দিন পুরাই গেল। আর সম্বল কিছু করো না। হরি হরি বলে দিন পুরাই গেল, হরি হরি বলে দিন পুরাই গেল। আর সম্বল কিছু করো না, পারে 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 সম্বল কিছু করো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। মায়ের সংসারে আমার আমার বলে, মায়ের সংসারে আমার আমার বলে, মায়া সংসারে আমার আমার বলে, মায়া সংসারে আমার আমার বলে চিরকাল করো না ছাড়ো না। মায়ার সংসারে আমার আমার বলে, মায়া সংসারে আমার আমার বলে চিরকাল করো হারায় না। চিরকাল করো হারায় না, 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 চিরকাল করো হারায় না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। হরি বলে নয়নের জলে ভাষায় কেন তারে ডাকো না। গান বলে ভাই আর তো সময় নাই, গান
জয়গুরু প্রশান্ত ভাই, খুব উচ্চ কোটির ঊর্জি আলোচনা করে তোমার এই কীর্তন বাস্তবিক মনপ্রাণ ভরিগলা। অপূর্ব প্রভুঙ্কর প্রদত্ত এই কুণ্ঠ তার সেবার লগে নিজে ধন্য ও চিরাই জীবনের অধিকারী ହେଉ। জয়গুরু প্রশান্ত ভাই, জয়গুরু। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଆସିବା ଆଲୋଚନା ପର୍ବ। ଆଉ ଜଣେ ଆମ ପାଖରେ ଜଣେ ଭକ୍ତ ଅଛନ୍ତି ଯେ କି ନିରାଶ ନିର୍ମମ କ୍ଲେଶ ସୁଖପ୍ରିୟତାର ଗୋଟେ ଜୀବନ୍ତ ଉଦାହରଣ। ଆଜି ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦାଙ୍କର ଜନ୍ମ ତିଥିରେ এইবার ଜଣେ ଭକ୍ତ ତ୍ୟାଗୀ ମଣିଷକୁ ଆଉ ଜଣେ ଆମେ ପାଇଛୁ। ସେ ହଉଛନ୍ତି ଆମର ଦେବଦାସ ଭୂୟାଁ ଭାଇ, ଯିଏକି ପୂଜ୍ୟପାଦ ବାବାଇ ଦାଦାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ, ପୂଜ୍ୟପାଦ ଦାଦାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ କୁ ବାସ୍ତବରେ ନିଜ ଜୀବନରେ ଫୁଟେଇ ତୋଳିଛନ୍ତି। ଖାଲି କଥାରେ ନୁହଁ, ବାସ୍ତବ କର୍ମ ଭିତରେ ଦେଇ ତାଙ୍କୁ ଭଲ ପାଇଛନ୍ତି। ଯୋଉ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ଉପଯୋଜନା କେନ୍ଦ୍ରର କଥା ଚିନ୍ତା କରିଥିଲେ, ଏଇ ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲାରେ ସାରା ଓଡ଼ିଶାରେ ପ୍ରଥମ କରି ଯିଏ ଉପଯୋଜନା କେନ୍ଦ୍ର 170ଟି ଉପଯୋଜନା କେନ୍ଦ୍ର ତାଙ୍କର ପ୍ରେରଣାରେ ସବୁ ଜାଗାରେ କରିଥିଲେ। ବାଲେଶ୍ୱରରେ ଡୁଙ୍ଗୁରା ବୋଲି ସତ୍ସଙ୍ଗ କେନ୍ଦ୍ର ଜାଗା ଅଛି, ସେ ଜାଗାରେ 9ଟି ମତେ ସେଇ କରିଥିଲେ। ଆଉ ସେଇଭଳିଆ ଜଣେ କର୍ମବୀରଙ୍କୁ ଆମେ ପାଇଛୁ। ତାଙ୍କ ମୁହଁରୁ ଆମେ ପ୍ରଭୁଙ୍କର କଥା ଶୁଣିବା, ପୂଜ୍ୟ ବାବାଇ ଦାଦାଙ୍କ ସମ୍ପର୍କରେ ଶୁଣି ନିଜ ଜୀବନ ଧନ୍ୟ କରିବା। ଦେବଦାସ ଭାଇ, ଦେବଦାସ ଭାଇ, ଜୟଗୁରୁ ଜୟଗୁରୁ ଭାଇ, ଜୟଗୁରୁ ଜୟ। ଦେଖା ଯାଉଛି ତ? ହଁ, ପରିଷ୍କାର ପରିଷ୍କାର ପରିଷ୍କାର। ଆଜ୍ଞା। ପରମ ପ୍ରେମମୟ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ ଶ୍ରୀ ଚରଣରେ ପ୍ରଣାମ। ପରମ ଆରାଧ୍ୟା ଜଗତଜନନୀ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡମାଙ୍କ ଶ୍ରୀ ଚରଣରେ ପ୍ରଣାମ। ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ବଡଦାଙ୍କ ଶ୍ରୀ ଚରଣରେ ପ୍ରଣାମ। ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ପରମ ପୂଜ୍ୟପାଦ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଦାଦାଙ୍କ ଶ୍ରୀ ଚରଣରେ ପ୍ରଣାମ। ପୂଜ୍ୟପାଦ ବାବାଦାଙ୍କ ଶ୍ରୀ ଚରଣରେ ପ୍ରଣାମ। ଉପସ୍ଥିତ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ପବିତ୍ର ପାଞ୍ଜାଧାରୀ ଋତିକ ଦେବତା ମଣ୍ଡଳୀ, କର୍ମୀ ଭାଇ, ଗୁରୁ ଭାଇ, ମା ମାନେ ସମସ୍ତଙ୍କୁ ଜୟଗୁରୁ ଏବଂ ଶୁଭେଚ୍ଛା। ଶୁଭ ଦିନ। ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦାଙ୍କର ଜନ୍ମ ତିଥି। ଆଉ ବିଗତ କିଛି ବର୍ଷ ଧରି ଆମେ ମାନେ ଏହି ସୌଭାଗ୍ୟ ପାଉଛେ କେବଳ ଜନ୍ମ ଦିବସରେ ସୀମିତ ନ ରହିକି ଜନ୍ମ ତିଥି ପାଳନ କରିବାର ଗୋଟେ ସୌଭାଗ୍ୟ ଆମ ମାନଙ୍କର ହେଇଛି। ଦ୍ୱିତୀୟ, ମୋ ପୂର୍ବରୁ ମୁକୁଲଦା ଅନେକ କିଛି ଘଟଣା କହିଲେ। ତାଙ୍କରି କଥାର ଖିଅ ଧରିକି ମୋ ଦେଖା ମୋ ବୁଝା ଏବଂ ସେ ବୁଝିବାଟା ସମୟକ୍ରମେ କେମିତି ସ୍ପଷ୍ଟ
मोर बयस बुझिबा हिसाब रे केमती किछि किछि आसीछि ताको आधार कर ही किछि कथा रखुछि। प्रथम कथा मुकुलदा कहले जे आमर जो भल पाइबा तांको प्रति काहेकि ना से तांकर रक्त ताहले सी कौन आमे जानिबा केमती जानिले तो भल पाइले तो करिबा आ कौन करिबा आमे जहा भाबुचे सेटा करिबा ना सी जोटा कहिचंती सेटा करिबा ताहले जो प्रथम जिंस आसुची जोटा तांको सहित हमको युक्त करिवो परिचित करेबो सेटा होची परिचित करैबार मूल जिनिस होची ठाकुरंकर बही सी जहा करूचंती जदि आमे आलोचना प्रसंगे पढ़िबा अनेक किछि जिंस ठाकुरंक बही पढ़िबा से जो लीलाटा समय क्रमे चलीची आचार्य धारा भीतर दे ऋषि धारा भीतर दे तार किछि किछि झलक प्रमाण आमे माने जीवन रे उपलब्धि करि परिबा बही समस्त पढ़ुचे किंतु जीवंत प्रमाण ही हमर जीवनर प्रत्यय को सुदृढ़ करूची आमे कहूतिबा कथा ऊपर हम निजर भरोसा आसुची नले आमे दुनिया रे समस्त को बुझेई परिबा किंतु निजी को बुझेइबाटा सबसे कष्ट। द्वितीय कथा तांको सहित युक्त होबी केमिति तांकरी मुहर कथा ते मते किछि कहबा दरकार नै आपण ठाकुरंक सहित युक्त होंतु ताले मो सहित संपर्क हे जिवो ताले ठाकुरंक सहित युक्त केमिति हेबी केमिति तांको भलो पाइबी ठाकुर मौलिक भाव में दुटा जिनस दैछंती युक्त हबार गोटे इष्टवृत्ति गोटे नाम सेइथि लागि पूज्यपाद बाबायदा दीक्षा माने नाम रो कथा कहचंती जदि आमे भलो पाइबार कथा कहिबा तांको सहित युक्त होबार कथा कहिबा ताले हमको नियमित भाव नाम अभ्यास करबाकू पड़िबो आ जदि नाम अभ्यास करूने खाली काम करूचे भाबुचे ई कर्म भीतर देकी हमरो भलो पाइबा जागृत होबो ताले सेही प्रकार हमको भीतर स्पर्श करबोनी जहा भीतर देकी आमे जे जीवन रे गुरु पाइचे आदर्श पाइचे कि जहा पाइचे बोली आमे शास्त्रगत पढ़ी बही पढ़ी कि कहूचे तार किछि मध्ये उपलब्धि रे आसीबोनी काहे कि ना साधारण मनुष्यर आध्यात्मिकता गुरुंकर दया केवल मैजिक ऊपर छिड़ा हिच आमे जदि किछि लीलार कथा कहबा को जाउचे किछि घटना कहूचे आमे एमिति किछि घटनार अवतारणा करे नॉर्मली बा भाबू जे व्हिच इज माने कैपेबिलिटी एंड थिंकिंग बियॉन्ड द थिंकिंग ऑफ ए ह्यूमन लाइफ जदि मैजिकल किछि होला ताले हमको लागले से सर्वशक्तिमान जदि मैजिकल किछि हेलानी आमे देखि पाइलोनी मन भीतर द्वंद्व बा आमर धर्मर परिभाषाटा किछि मैजिकल एक्टिविटी को लेकी ही केवल कनेक्टेड जो बाबाई तांकर कथा आज उठीची जदि आमे तांकर जीवन को देखिचे बोली कहि परिबानी याना गोटे सबसेट गोटे सुपरसेट को देखि परिबोनी तांकर ए विस्तारित जीवन से जो जेनेटिक ऑर्डर रे पुरुष ना तांको सहित लौकिक भाव में भी सेतिक युक्त होती किछि हमर जणा अछि किंतु एतिकी भलो पाइबार हृदय नहीं ठाकुरंकर कथा को विश्वास करिकी सेही श्रद्धार चक्षुरे देखिछु बोली सेही तांकर प्रत्येकटा कर्म रे प्रत्येकटा अंग भंगी रे आमे ठाकुरंकु खोजुछु जेहेतु ठाकुरंकु नहीं हम प्राणर बंधन रहिछि ठाकुरंकु आमे सृष्टिकर्ता ईश्वर बोली विश्वास करूचे एवं ठाकुर ही तांको आम पई रखि दे जाइचंती सेहिति लागि जे तांकर चिर जीवनर मंगल पई जो आमे प्रार्थना करूथिले गंगा पानी रे गंगा पूजा कला परिका हमर रक्षा पारिया पई हमको परिचालित करिया पई तो ठाकुर तांको रखिचंती आम पाखरे सेहिति लागि से तो रखिचंती आमे किंतु युक्त होबा भीतर देई जहा कहिचंती अभ्यास करिवार भीतर देई हुए तो आम भीतर देई से प्रतिफलित हेबे जो होबा भीतर देई से बंचिबे। द्वितीय कथा जेहेतु बंचिबार बयसर कथा उठुची गोटे घटना मन पड़ुची पूज्यपाद बाबायदा विभा सिंधु भाई को घटना प्रसंग रे कहले आम वंश रे दीर्घजीवी होबार धारा रही देखिबो दिन एमती समय आसीबो तुम मन को एते खटेइबी जे
एते करेबी काम जे ठाकुर ने कि तुम मन को फुर्सत देबेनी आम सेंचुरी मारिक जीवी ये छोट छोट कथा आमे तो सी कौन जानिने तांकु नहीं आमर उपलब्धि आमर बुझिबा बहुत सीमित किंतु गोटे विश्वासर धारा आमे तांकु भल पाइबा को चेष्टा करूचे जदि घटना प्रसंग रे किछि लीला संगठित होउची आमर विश्वास को मजबूत करूची जदि दया परवश हे सी किछि परस दउचंती बा किछि आत्म प्रकाश करूचंती जदि ताकु धारण करिवार क्षमता आम भितर रहिछि ताले आमे आहुरी आहुरी सबल होई पारुचे किंतु मूलतः कथा संथ मतरे दयाल बागर गोटे कथा रहिछि जे जेतेबेले संथ माने आसंती संथ माने कहार गोलाम नहंती एवं जने संथंकर कर्मधारा आउ जने संथंकर कर्मधारा सहित एका प्रकार कार्बन कॉपी है कि मैच करिवो तार कोन से माने नाही किंतु संथ जहा कहंती ताकू जे मानिबो तार मंगल हबो जे अवज्ञा करिवो से अमंगलर अधिकारी हबो ठाकुर सत्यानुसरण रे लिखिले सच्चालक पतल अहंकार युक्त भाव अनुଯାୟୀ अनुसरण करिवे जहा जहा ठाकुरंकर बही रे लेखा हेछि हुए तो आमे बहिर पाठ गुड़ा को पढ़ुचे किंतु तार फिजिकल डेमोन्स्ट्रेशन आमे देखिया को पाउ नथांते जदि आचार्य धारा नथांता और सेही धारावाहिक भाव रे आमे बाबाईदांको पाखरे छोट छोट तांकर ए जो विशाल जीवन भीतर संस्पर्श रे चेष्टा करी बेले बेले आसिले जो भाव रे एलिवेटेड होउची से एलिवेशन ता ही हमर तांको नै कि व्याख्या बा हमर प्राप्ति बा तांको नै कि हमर परिभाषा यदि ता ऊपर आधार करी किछि कथा कहबा छोट छोट केतरा घटना कहबी से बालेश्वर जिल्ला रो गोटे घटना मोर मन पडुथिला बोधे 2003 रो पा दादा जाई नाट्य मंडप रे बसी चंदी संध्या समय तो नाट्य मंडप पाखरे प्राय तो आपण माने हमहु देखिथिबे जे वॉलंटियरी करिबा गुरु को सेवा दबा को चेष्टा करिबा तांको ए छोट छोट प्रलोभन ही हम मन को बहु जिगर परिचालित करिछि एवं सेही आकर्षण आ आसक्ति नै कि किछि किछि करिबा को चेष्टा भी करिछि जीवन रे कोन हेछि जणा नै किंतु चेष्टा करिछु तो सेते बेल को बयस भी कम सेते पाठ पढ़ा भी चलीथिला जानिबा बुझिबा जहा जन्मगत पारिवारिक भाव रे जहा भीतर थिला एते प्रस्फुटित हेइनी गोटे आकर्षण प्राण भीतर भाबुची आ दादा को देखुची एपटे बाबाईदा छिड़ा हेचंती काले किए पाद छुई देबो बोली टिके सतर्क हे कि रहिछु गोटे मुहूर्त ए गोटे बड़ अजब लागे आपन को जो समय रे से इंटरैक्ट करिवे यदि सतर इंटरैक्ट करंती से मुहूर्तटा गोटे अद्भुत प्रकार लागे हठात कि बाबाईदा आसी कहउचंती जे भाई आ से जो नाट्य मंडप रे जो छोट गेटटा लागिची सेटा खोली दियो जेते बेले कथाटा कहउचंती पूज्यपाद बाबाईदा मोर डाण हातटा को खुआ पाखरु धरिचंती पूज्यपाद दादा नाट्य मंडप रो खटरु ओल्हे कि बाहरिया को बाहरुचंती सेति लागि खोलिबा को कहिले माने दीटा जाक घटना साइमल्टेनियसली एते कम समय रे घटिला जे मु मानसिक जगत रे गेट खोलिला बेलकु आउ गोटे मन मोर बाबाईदा पाखरे छिड़ाई जे केने हातटा को धरिचंती मु एठी अछि कि सेठी अछि किछि समय पर्यंत भाबी परिलिनी किंतु ये छोट छोट घटना यदि मनर श्रद्धा थाए दीक्षार मौलिक जिनस अभ्यास करू थाए ताहले हमके एटा दिव्य लागे ए घटना भीतर देकी ही हम ठाकुरंगर परस खोजु किंतु मोर एटा व्यक्तिगत बुझिबा यदि मनर से श्रद्धा न थाए करिवार आवेग न थाए अभ्यास न थाए अनेक किछि करिले भी ता भीतरर सूक्ष्म जो विन्यास गुडे तांकर हुए जहा को हमें लीला कहू ईश्वरंकर अवतार माने जेतेले पृथ्वी को आसंती से लीला करंती जो लीलाटा आमे कोन से साधु महापुरुष सहित युक्त करूना ता भीतर दिव्यता थाए ता भीतर सौंदर्य थाए ता भीतर माधुर्य थाए ता भीतर यदि मॉडर्न लैंग्वेज रे कहिबा एते संगतिशील अफेक्शनेट गोटे घटना थाए जहां मन को प्राण को समस्त किछि को रोमांचित कर दिए छोट घटना किंतु से छोट टचटा भी एमिति गोटे व्यक्तिगत संपत्ति जोटा मनीष जीवन सारा निज सहित रखा चाहिए एवं मृत्यु सहित निजक से स्मृति नहीं कि जीवा इच्छा हम क्या गुरुंकर प्रथम स्पर्श ये छोट छोट घटना ही तांकर ये दिव्य जीवन भितर आमको प्रेरणा देछि आम परिका साधारण मनीष जे प्रारब्ध जड़ित
ଯାହା ଭିତରେ ପ୍ରଚଣ୍ଡ ଅଜ୍ଞାନତା ରହିଛି। ଗୁରୁ କଣ, ଆଚାର୍ଯ୍ୟ କଣ, ଧାରା କଣ, ଯେ ଡିଭାଇନ ପର୍ସନାଲିଟିର ବ୍ୟକ୍ତିତ୍ୱ କଣ, ତାକୁ ଚିହ୍ନିଲା ପରିକା କ୍ଷମତା ଆମର ନାହିଁ। କିନ୍ତୁ ଏଇ ଛୋଟ ଛୋଟ ସ୍ପର୍ଶ ପ୍ରେରଣା ତାଙ୍କର ଆମର ଏଇ ଅଜ୍ଞାନତା ଭିତରେ ଜ୍ଞାନ କିଛିଟା ଦେଇଛି। ଆମ ଅବିଶ୍ୱାସକୁ ଭଙ୍ଗ କରିକି ତା ଭିତରେ ବିଶ୍ୱାସ କିଛିଟା ଦେଇଛି। ଆମ ଭିତରେ ଥିବା ଛୋଟ ଛୋଟ ଡିସଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ ଭଲ ପାଇବା ଗୁଡାକୁ ଆକର୍ଷିତ କରି ଇଣ୍ଟିଗ୍ରେଟ କରି ତାଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ ହୋଇ ଠାକୁରଙ୍କ ପାଇଁ କିଛି କରିବା ପାଇଁ ପ୍ରେରଣା ଦେଇଛି। ବାବାଇଦା ଗୋଟେ କଥା କହନ୍ତି ଯେ ମୁଁ ଯାହାକୁ 5 ମିନିଟ ଦେଇଛି ତାଠୁ କିନ୍ତୁ ଠାକୁରଙ୍କ ପାଇଁ ସେତିକି ମୋର ହିସାବ କରିକି କାମ ବାହାର ଆଦାୟ କରିବି। ଏଇ କଥାଟା ଆମେ ଶୁଣୁ। ଯେହେତୁ ଉପଯୋଜନା କେନ୍ଦ୍ରର କଥା କହୁଥିଲେ, ଏଇ ଘଟଣାଟାକୁ ସଂଗତି କରି ଗୋଟେ ଘଟଣା ହିଁ କେବଳ କହୁଛି ଯେ କଥାଟା କେମିତି ସଂଗତିଶୀଳ ଥାଏ। ତା ଭିତର ଦେଇ ଆମେ ଯେତେବେଳେ ନିଜକୁ ପରିଚାଳିତ କରି ଯୁକ୍ତ ହୋଇ ରହିବାକୁ ଚେଷ୍ଟା କରୁ, ଆଉ ଯେତେବେଳେ ସେ ଘଟଣା ଗୁଡାକ ଘଟେ ବିୟଣ୍ଡ ଦ ଥିଙ୍କିଂ ପ୍ରୋସେସ, ବିୟଣ୍ଡ ଦ କ୍ୟାପାବିଲିଟି, ସେତେବେଳେ ଯୋଉ ଏଲିଭେସନ ଆସେ ସେଇଟା ଆମର ପ୍ରାକ୍ଟିସ, ଭଲ ପାଇବା ଏବଂ ଗଭୀର ଆବେଗ, ପ୍ରାଣର ଯୋଉ ଆବେଗ, କାହିଁକି ନା ସିଦ୍ଧି ସାଧନା ଏସବୁ ଟର୍ମିନୋଲୋଜି ଆମ ପରିକା ଲୋକ ପାଇଁ ଆଇ ଡୁ ନଟ୍ ଥିଙ୍କ, ମୁଁ ପର୍ସନାଲି କଥାଟା କହୁଛି। କିନ୍ତୁ ଆମେ ଅନେକ ସମୟରେ ଅନୁଭବ କରୁ ଅନେକ ଜିନିଷ ପାଇଁ ଆମ ପ୍ରାଣରେ ଗୋଟେ ଭୋକ ଥାଏ। ସେ ଭୋକଟା ଯେତେବେଳେ ଅନଲକ୍ ହେଇଯାଏ, ଭିତରୁ ଯେତେବେଳେ ପ୍ରାଣ ଚାହେଁ ଆଉ ସେଇ ଆବେଗରେ ଆମେ ଯେତେବେଳେ କିଛି କରୁ ତାଙ୍କ ଖୁସି ପାଇଁ ବା ତାଙ୍କ କଥାକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ବା ତାଙ୍କୁ ଭଲ ପାଇବାଟା ଅନୁଭବ କରିବା ପାଇଁ ସେ ବ୍ୟାକୁଳତା ନେଇ ଯୋଉ ଫିଲିଂ ଆସେ ସେଇଟା ଟ୍ରେମେଣ୍ଡସ୍। ଯୋଉ ପ୍ରତ୍ୟୟ, ଯୋଉ ପରସେପସନ ନିଜ ଭିତରେ କ୍ରିଏଟ ହୁଏ, ଦ୍ୟାଟ ଇଜ ୟୁନିକ୍। ଆଉ ତା ସହିତ ଯଦି ଆମର ଠାକୁରଙ୍କର ଲିଟରେଚର ପଢା ଅଛି, ବେସିକ ଦୀକ୍ଷାର ପାଳନର ଅଭ୍ୟାସ ରହିଛି, ତାହେଲେ ଇଟ ଇଜ ମ୍ୟାଗ୍ନିଫିସେଣ୍ଟ। ମାନେ ଭିତରେ ନିଆଁ ଜଳେଇଲା ପରିକା ଅବସ୍ଥା ବେଳେ ବେଳେ ହୁଏ ୟଙ୍ଗ ଏଜରେ। ଯଦି ଆମେ ସେଇ ଟାଇମରେ କିଛି କରୁ ତାହେଲେ ଆମ ଭିତରେ ଗୋଟେ ଏମିତି ଶାରୀରିକ ମାନସିକ ଅବସ୍ଥା ଆସେ, ଆମେ ଆଶା କରିପାରିବା ଯେ ସାରା ଜୀବନ ଠାକୁରଙ୍କୁ ନେଇ ଚାଲିବା ପରିକା ଶକ୍ତି ତ ଆମ ଭିତରେ ଅଛି ବୋଲି କହିପାରିବାନି, କିନ୍ତୁ ଗୋଟେ ବେସିକ ଆକର୍ଷଣ ଆମର ତାଙ୍କ ପ୍ରତି ଲାଗିକି ରହେ। ଯେତେବେଳେ ବାଲୁଗାଁ ମନ୍ଦିର ଉଦ୍বোଧନ ହେଲା, ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ପ୍ରଥମେ ଆପଣ ମାନେ ଦେଖିଥିବେ ଯେ ଦାଦା ଯୁଆଡେ ଯାଆନ୍ତି ଫାଷ୍ଟ ଭେରିଫିକେସନଟା ଯଦି ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ଥାନ୍ତି ନିଜେ କରନ୍ତି ପର୍ସନାଲି। ତ ଯେହେତୁ ସେଇଠି ବୋଟିଂର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଯେ ପୂଜ୍ୟପାଦ ଦାଦା ଚିଲିକା ଦେଖିବାକୁ ଯିବେ ସମସ୍ତଙ୍କୁ ସାଥିରେ ନେଇକି, ତ ପ୍ରଥମେ ବାଲୁଗାଁର ଉଦ୍বোଧନ ପରେ ଯେତେବେଳେ ନିବେଦନ ହେଲା, ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ଆସିଲେ ସେ ଜାଗାଟା ଦେଖିବା ପାଇଁ ଯେ କେମିତି ବାବା ଚଢିକି ଯିବେ, ବୟସ ହେଲାଣି, କେମିତି କଣ ବ୍ୟବସ୍ଥା ହେଇଛି। ଆଉ ଚିରାଚରିତ ଭାବରେ ଆମେ ମାନେ ପାଖରେ ଅଛୁ। ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ଖଟ ଉପରେ ଛିଡା ହେଇଛନ୍ତି, ଅଧା ପାଦ ଖଟ ଉପରେ, ଅଧା ପାଦ ତଳେ। ମୋ ପାଖରେ ଆମେ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ଖଟ ଉପରେ ଛିଡା ହେଇଛନ୍ତି, ସାଇଡରେ ଯେ ସଭାପତି ଋତିକ ରାଜେଶ ଭାଇ ସିଏ ଅଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ପାଖରେ ସାମ୍ନାରେ ବାବାଇଦାଙ୍କର ମୁଁ ଛିଡା ହେଇଛି, ଆଉ ବାକି ଯୋଉମାନେ ଅଛନ୍ତି ଟିକେ ଦୂରକୁ ଅଛନ୍ତି। ମୋର ହଠାତ୍ କି ନଜର ପଡିଲା ଯେ ତାଙ୍କର ଅଧା ପାଦଟା ତଳେ ପଡି ତଳକୁ ଅଛି। ମତେ ଲାଗିଲା ଯେ କାଳେ ପାଦ ଖସିଯିବ, ସେଇଟା ଭଲ ପାଇବା ଯୋଗୁ ହଉ ବା ଆବେଗ ଯୋଗୁ ହଉ, ଯାହା ବି ହଉ ମତେ ସେଇଟା ସେ ସମୟରେ ଲାଗିଲା। ତ ମୁଁ ଯେହେତୁ ଗୁରୁଙ୍କ ସହିତ କଥା ହେବାକୁ ହେଲେ ଗୋଟେ ସମ୍ଭ୍ରମତାର ଭାବ ରଖିବାକୁ ହୁଏ, କିଛି କିଛି ଏଇ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କଠୁ ବୁଝିକି କରିକି ଦେଖିକି କିଛି କିଛି ବୋଧ ଭିତରେ ଆସିଛି। ତ ମୁଁ ଡାଇରେକ୍ଟଲି କହିବା ପାଇଁ ଟିକେ ମତେ ସେଇ ସମ୍ଭ୍ରମତାକୁ ନଜର କରିକି ମୁଁ ରାଜେଶ ଭାଇଙ୍କୁ କହିଲି ଯେ ଆପଣ ଟିକେ କୁହନ୍ତୁ ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ଟିକେ ଭିତରକୁ ଛିଡା ହେବେ, ଖଟ ବାଡରେ ଛିଡା ହେଇଛନ୍ତି ଦାଢରେ, କାଳେ ପାଦଟା ଖସିଯିବ। ଥରେ କହିଲି। ସେକେଣ୍ଡ ଟାଇମ ମୁଁ ଯେତେବେଳେ ଏଇ କଥାଟା କହିଛି, ପୂଜ୍ୟପାଦ ବାବାଇଦା ডাইরেক্ট মতে কইলে কি বলছিস, শুন আমার একটা কথা আছে। ମୁଁ ଓଡ଼ିଆରେ সেটা কହୁছি কারণ ମୋର ବେଙ୍ଗଲୀ ଏତେ ଭଲ ନୁହଁ, ବୁଝିବାର ହୁଏତ ଅସୁବିଧା ହେଇପାରେ। କହିଲେ ଶୁଣ, ମୁଁ ଜାଣିକି ଏମିତି ଛିଡା ହେଇଛି, କାହିଁକିନା ଯଦି ଖଟଟା ଭାଙ୍ଗିଯାଏ ତାହେଲେ ମୁଁ ତଳକୁ ଡେଇଁ ପଡିବି। କଣ ବୁଝିଲୁ କହିକି ହସିଦେଲେ। ମୁଁ ବି ହସିଦେଲି। ତାପରେ ସେଠୁ କହିଲେ ଶୁଣ, ଏ ପୃଥିବୀରେ ଯେତେ ମୁଣ୍ଡ ଅଛି ଏ ସବୁ ଭିତରେ ମୋର ଗୋଟେ ମୁଣ୍ଡ ଅଛି, କଣ ବୁଝିଲୁ? ମୁଁ ପୁଣି ହସିକି ସମ୍ମତି ସୂଚକ ଜଣେଇଲି। ଆଉ କହିବାର ସେଠି କିଛି ପରିଭାଷା ନାହିଁ। ଯେତେବେଳେ ଗୁରୁ ଆତ୍ମପ୍ରକାଶ କରିଲା ପରି କିଛି କଥା କହୁଛନ୍ତି, ଆଉ ଗୋଟେ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା।
तो मो मुंडे ये कथाटा रहिला जे मते कहीं ये कथाटा कहले कहीं ठाकुरंग बही पढ़ी जानी जे ठाकुरंग बेलू जो लीला चली आसी बिना कारण से क्या किसी कहती जदि किसी कहती कहीं आम परिका क्षुद्र जीवन नुह विस्तारित जीवन भितर लीलायित जीवन भितर प्रत्येक मुहूर्तर वैल्यू रही प्रत्येक कथा भितर कार्य कारण रही सेटा आम जिते युक्त हो करू आ ठाकुरंगर बेसिक दीक्षार प्रोसेस को आम प्रैक्टिस करू आमर बोध भितर से क्लीयरली आसे आ बुझीबाटा ये प्रमाणटा जहाँ जीवन में जिते प्रोमिनेंट तार परसेप्शन बा तार विश्वासर गभीरता सेतिकी बोली आम कहि परिबा। तो मो मन रे कथाटा चली एमती कौन कहले सडनली कहले डायरेक्टली कहले तो मु किसी अभिज्ञ जो मैंने मोठू कहना एठी केते केते लोक जेनेरेशन रही धारा चलवा भीतर दे सेवा दौरान अभिज्ञ लोक मैंने रही गोटे कथा ये कथा को युक्त करी कहबी कहीं ना गुरु सेवा करने को हेले गुरु को इच्छा पूर्ण करने को हेले मने मने राजा हवा कि राजा सेटा शिखिबा को हुए से हूँ गुरु घर जेते बेले सूरत मंदिर उद्बोधन होता मो मन रे गोटे सेमती यंग समय प्रश्न जानिबा बुझीबार व्याकुलता थिले मध्य से प्रकार अवस्था आसीनी तो मु मन मन भावुची जे बाबादा मो सहित कहीं कथा हो ना से समय बाबादा मत शुणे कि जो कर्मी मान सहित कथा होते कहले कहले पिला को एडमिशन नौ प्रोफेसर पाखक आसे ताकू प्रिपेयर होके आसवा पड़े से कथाटा भी मो मुंड भितर थिला तो सेबे ठारू जो मैंने सत्संग रे मो ठारू अभिज्ञ वयस्क डायरेक्ट कांटेक्ट रे आसी गुरु को सेवा देइचंती मु समस्त को पचारे बहुत जिनस जानिबा को चेष्टा करे जहाँ भीतर दे जदि केतेबेले मते जीवन रे जीवंत गुरु जो ठाकुर जो धर्मीय व्यवस्था हमको देइचंती तार मूल जिनस होउची लिविंग आइडियल धारण पालन संवेग सिद्ध व्यक्तित्व धर्मटा व्यक्त तांको आचरण रे तांको कथा रे तांको कथा को पालन करबा भीतर दे बेसिकली ठाकुरंकर फिलोसफी रे बेसिसटा ही या जीवंत आदर्श तो जेतेबेले सौभाग्य क्रमे आमे से जीवंत आदर्शर धारा सहित युक्त होबार सुजोग रही जदि जीवन में सौभाग्य हुए ताले अनेक किछि जानिथिले शिखिथिले तो करबा सेहिथि पई वयस्क लोक मान अभिज्ञ लोक मान पाखरु शिखिबार गोटे धारा सत्संग रे रही आ जेते जेते आमे जानिबा को चाहू करबा को चाहू वयस्क लोक मानकर अभिज्ञता को स्वभावतः ही आम भीतर श्रद्धा और सम्मान सृष्टि हुए एवं शिखिबार गोटे व्याकुलता भी सृष्टि हुए मानसिकता भी सृष्टि हुए तो यही कथाटा मु बहुत किसी मो पाखे अभिज्ञ मान पचारि जे एमती कहीं कहले मते तो जो मान सहित कथा हेली से कहले जे देख आम मानकर जिते अभिज्ञता बिना कारण से कहते जदि सी हसिकी कथा होती यहाँ निश्चित भाव जे सी आपण को किसी गोटे काम नियोजित करने को चाहते आपण को नहीं किसी ठाकुर काम से करेंगे गेट रेडी फॉर दैट क्या आमर व्यक्तिगत अभिज्ञता बिना कारण से किसी करती ना तो यही कथाटा मत जी रोमांच देला से चिंतार भी पकेला जे ठाकुरंकर धारा आम ठाकुर सृष्टिकर्ता ईश्वर जदि सत्य बोली गोटे मुहूर्त भी भावु ताहले तांकर कर्मधारार जो परिभाषा ताकू भाविले आमे हमर अस्तित्व भूली गला परिका आ जदि से जदि आमे आमे एटा ही विश्वास करू जे दादा जदि किछि प्रकाश करंती बाबा जदि किछि प्रकाश करंती सेटा ठाकुरंकर कथा सेथि लागि आमे जाई कि अंठै कि निवेदन करी कि तांकोटु किछि आशीर्वाद आनिबा गोटे रकम से निज इच्छा रे किछि आशीर्वाद करिवाटा होछि आ गोटे कथा एवं शास्त्र कहिछि गुरु जदि किछि कहंती सेते बेले गुरुंको स्वार्थ रक्षा करने को पड़ो ठाकुर कथा प्राण गले भी गुरुंको स्वार्थ रक्षा करने को पड़ो तो जहाँ जहाँ आम थियोरेटिकली जानीचे शुणीचे सत्संग सुजोग अनेक तो छोट छोट मिले तो यहीटा नहीं कि गोटे मानसिक प्रस्तुति आ गोटे अलर्टनेस प्राण भितर थाए जे कौन हम केबे से सौभाग्य आसीबो ना से परीक्षा आसीबो गोटे मन भितर चली था टूर हैला टूर भितर ता भीतर अनेक घटना होईची पूज्यपात बाबायदा पूरा ओडिशा टूर करिले उपयोजना केंद्र पई तांकर जहा इच्छा से सेटा को परिप्रकाश करिले पब्लिकली करिले समस्त जानिबे काहे कि ना ठाकुरंकर जे बाणी उषा निशारे मंत्र साधन चला बुलारे जप
ଯଥା ସମୟ ଇଷ୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ମୂର୍ତ୍ତ କରା ହିଁ ତପ। ସେଟା ନିର୍ଦ୍ଦେଶ ନୁହଁ, ବୟସ୍କ ଲୋକମାନଙ୍କ ଠାରୁ ଆମେ ଯାହା ଜାଣୁ ସେଟା ହଉଛି ନିର୍ଦ୍ଦେଶ। ନିର୍ଦ୍ଦେଶ ମାନେ ଯଦି ଆଲୋଚନା ପ୍ରସଙ୍ଗ ପଢିବେ ଥାର୍ଡ ପାର୍ଟରେ ଠାକୁର କହିଛନ୍ତି ଅଟୋ ଇନିସିଏଟିଭ ରେସ୍ପନ୍ସିବିଲିଟି। ଏଠି କେହି କାହାକୁ ଦାୟିତ୍ୱ ଦବନି। ଯିଏ ଠାକୁର ମୋର ବୋଲି ଭାବିବ ତା ପ୍ରାଣର ଆକୁଳତା ନେଇକି ସେ ତାର ନିଜର ଦାୟିତ୍ୱ ବୋଲି ଭାବି ପ୍ରାଣର ଗରଜରେ ସିଏ ଅଟୋମେଟିକାଲି କରିବ, କିନ୍ତୁ ମୂଳ ଧାରା ଆଉ ସିଷ୍ଟମକୁ ଠିକ ରଖିକି, ଡିଷ୍ଟର୍ବ କରିକି ନୁହଁ ଯେ ମୋର ଇଚ୍ଛା ହେଲା ମୁଁ ମୋ ଠାକୁରଙ୍କର କରିବି, ତାକୁ କରିବାକୁ ଯାଇ ମୂଳରେ ହିଁ କୋଉଠି ଗୋଟେ ଗଣ୍ଡଗୋଳ ହେଇଗଲା, ସେମିତି କିନ୍ତୁ ନୁହଁ। ତ ଯେତେବେଳେ ଏଇ କଥା ଆମେ ଏତେ ଜିନିଷ ଶୁଣୁଛେ ଆଉ ତାର ପ୍ରାକ୍ଟିକାଲ ପରିସ୍ଥିତି ଆସୁଛି ବିଭିନ୍ନ ରୂପ ଦେଇ, ସେତେବେଳେ ଆମେ ବୁଝିଥିବା କଥା ବୋଧ କରିବା ଭିତରେ ଅନେକ କିଛି ମିଳେଇକି ଦେଖିବାକୁ ମିଳେ। ସେଇଠି ଆମର ଆମେ କ୍ୟାପାବିଲିଟି ଜାଣିପାରୁ। ସେଇଥିଲାଗି କେବଳ ତାଙ୍କର ଦୟାଭି ପାଥ୍ୟ ଯାହାକୁ ଆମେ ଆଶ୍ରୟ କରିକି ଯଦି ବିଶ୍ୱାସ ରଖୁ, ଦୀକ୍ଷାର ମୌଳିକ ଜିନିଷକୁ ପାଳନ କରୁ, ଦୟା କରିକି ଆମ ଦ୍ୱାରା ସେଇ ପ୍ରକାର କର୍ମ ହେଲେ ଆମେ ଏମିତି ଗୋଟେ ଦିବ୍ୟ ଅନୁଭୂତିର ପ୍ରତ୍ୟୟର ଅଧିକାରୀ ହଉ, ଯାହା ହିଁ ଆମ ଜୀବନର ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପତ୍ତି, ଯାହା ଆମ ସହିତ ବଞ୍ଚିଲା ବେଳେ ଜୀବନ ସାରା ରହିବ, ମଲା ବେଳେ ବି ସାଥିରେ ଯିବ। ମୁଁ ଯାହା ବ୍ୟକ୍ତିଗତ ଭାବରେ ବୁଝେ। ତ ଟୁର ସରିଛି। ଜଳେଶ୍ୱର ମନ୍ଦିରରେ ଯେତେବେଳେ ସକାଳୁ ସକାଳୁ କଥା ଉଠିଛି ଯେ ସେଇଦିନ ସେ ବାହାରି ଯିବେ, ଓଡିଶା ଛାଡିବେ, ତ ରାତିରେ ଡିସ୍କସନ ହେଇଛି। ପୂଜ୍ୟପାଦ ବାବାଜୀ ପଚାରୁଛନ୍ତି ଯେ ସାଥିରେ କିଏ କିଏ ଗାଡି ଯିବ, ଏ କଥାଟା ମତେ ଜଣା ନାହିଁ। ଆମ ଭିତରେ ଡିସ୍କସନ ହେଇଛି ଯେ ସାଥିରେ ମୁଁ ବି ଯିବି ବୋଲି, କାହିଁକିନା ବହୁତ ଆପଣ ମାନେ ଦେଖିଛନ୍ତି କନଭୟରେ ବହୁତ ଗୁଡେ ଗାଡି ଥାଏ, ତା ଭିତରେ ବହୁତ ଗୁଡେ ପ୍ରୋଟୋକଲ ବି ଥାଏ, ଯୋଉମାନେ ମାନନ୍ତି ମାନନ୍ତି, ଯୋଉମାନେ ମାନନ୍ତିନି ମାନନ୍ତିନି। ଆଉ ଆମର ବେଳେ ବେଳେ ଅଯଥା ବ୍ୟାକୁଳତା ଯୋଗୁଁ ମଧ୍ୟ ଅସୁବିଧା ସୁବିଧା ହୁଏ, ଆଉ ସମୟ କ୍ରମେ ଆମେ ଘାତ ପ୍ରତିଘାତ ଭିତରେ ଶିଖୁ ମଧ୍ୟ। ତେବେ ଯାହା ବି ହଉ, ସକାଳୁ ଯେତେବେଳେ ନିବେଦନ ହେଇଛି ସ୍ୱସ୍ତୟିନୀ ଉପରେ ଦେଇଛନ୍ତି, ମୁଁ ଯାଇକି ଝଣ୍ଟୁ ଦାଙ୍କୁ କହିଲି ଯେ ମୁଁ ତ ଯିବି ସାଥିରେ। ଆଉ ପ୍ରଥମେ ଆମ ଭିତରେ ଯେତେବେଳେ କଥା ହେଲା ଯେ ପିଣ୍ଟୁ ଭାଇଙ୍କଠୁ ମୁଁ ଜାଣିବାକୁ ପାଇଲି ଯେ ବାବାଜୀ ରାତିରେ ପଚାରିଛନ୍ତି ଯୋଉ ଯୋଉ ଗାଡି କଥା କୁହାଯାଇଛି ସେଥିରେ ମୋ ନାଁଟା ଇନଭଲ୍ଭ କରାହେଇନି। ତ ଯେହେତୁ ହେଇନି, ତାହେଲେ ଗୁରୁଙ୍କ ବିନା ପରମିଶନରେ ଯାଇ ହବନି। ଅନ୍ତତଃ ଆମେ ଯୋଉ ପ୍ରକାର ଚିନ୍ତାଧାରା ନେଇକି ଚାଲୁ, କଣ କରିବୁ? ସେଇଠୁ ମୁଁ ଯାଇକି ଝଣ୍ଟୁ ଦାଙ୍କୁ କହିଲି ଯେ ଝଣ୍ଟୁ ଦା, ଆଉ ମୁଁ ସାଥିରେ ଯିବି, ତ ବାବାଜୀ ଦାଙ୍କୁ ଟିକେ ନିବେଦନ କରନ୍ତୁ। ତ ଝଣ୍ଟୁ ଦା ମତେ କହିଲେ আমি কেন বলবো, তুমি বলো। ସିଏ ବି କଟିଗଲେ। ତାପରେ ଅନ୍ୟ ଯୋଉମାନେ ସାଥିରେ ଥିଲେ ସମସ୍ତଙ୍କୁ ଥରେ ଥରେ କହିଲେ ଯେ ଭାଇ ମୁଁ କଣ କହିବି, ଆପଣ କହିଦିଅନ୍ତୁ। ସମସ୍ତେ କହିଲେ ଭାଇ ଆମେ କେହି କହିବୁନି, ତୁ ଭାଇ ଭିତରେ କଥା ହବ। ବାବାଜୀ ସ୍ୱସ୍ତୟିନୀ ପାଇଁ ଛିଡା ହେଇଛନ୍ତି। ସ୍ୱସ୍ତୟିନୀ ସରିଲା, ମୁଁ ଅପେକ୍ଷା କରିଛି। ଯାଇକି ଯେତେବେଳେ ନିବେଦନ କରେ ଯେ ଆଜ୍ଞା ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଓଘର ଛାଡିକି ଆସିବି, ହଠାତ୍ କି ସେ ଗୋଟେ କମାଣ୍ଡିଂ ଭଏସରେ ମତେ କହିଲେ আমার কাজটা কে করবে। এটা হয়তো কতিপয় লোক ଥିଲେ। ଗୋଟେ ଘଟଣା ପ୍ରସଙ୍ଗରେ ଯେହେତୁ ମନକୁ ଆସିଲା କଥାଟା ରଖୁଛି, ଏଇ କଥାଟା ସେ କହିଲେ ଯେ আমার কাজটা কে করবে। କାହିଁକିନା କିଛି ଗୁରୁଙ୍କର କଥା ଅଛି ଯୋଉଟା ବ୍ୟକ୍ତିଗତ, ସେଟା ଗୁପ୍ତ ହିଁ ରଖିବାକୁ ହୁଏ, କାହିଁକିନା ସେଇଟା ହିଁ ଆମର ପର୍ସନାଲ ପ୍ରପର୍ଟି। ଆମେ ଯେମିତି ସୁନା ଗହଣା ବ୍ୟାଙ୍କ ବାଲାନ୍ସ କାହାକୁ କହୁନା, ସେମିତି ଗୁରୁଙ୍କୁ ନେଇ କିଛି ବ୍ୟକ୍ତିଗତ ଅନୁଭୂତି ମଧ୍ୟ କାହାକୁ କୁହାଯାଏନି। କିନ୍ତୁ କିଛି ଜିନିଷ ସାର୍ବଜନୀନ ଥାଏ। ଠାକୁର ସତ୍ୟାନୀ ଶରଣରେ ରଖିଛନ୍ତି ଯେ ଯଦି ତୁମର କିଛି ଜିନିଷ କାହାର ମଙ୍ଗଳରେ ଲାଗେ ସେଇ ନ୍ୟାୟରେ କହିହବ। ତ ଏଇ ନ୍ୟାୟରେ ହିଁ ଯେହେତୁ ସେଇ କଥା ଉଠିଲା, ସୁମିରନ୍ଦା ଉଠେଇଲେ, ତ ସେଇ ପ୍ରସଙ୍ଗକୁ ରଖିକି ହିଁ କଥାଟା ରଖୁଛି। ତ ତାଗିଦ କରି ମତେ ଦୁଇଥର କହିଲେ যে আমার কাজটা কে করবে। তারপরে কহিলে যে হ্যাঁ তুমি যেতে পারো, কিন্তু ফিরে আসার তো অনেক লেট হয়ে যাবে, আমার কাজটা কে করবে। তো এই কথার পরিভাষাରେ ଯାହା ଇଙ୍ଗିତ ସେ ମତେ ଦେଲେ ଆଉ କହିଲେ, ତାକୁ ପାଥେୟ କରିକି ଅଲରେଡି 20 ଦିନ ଟୁର ହେଇଯାଇଛି। ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଗୋଟେ ଟୁରରେ ପୁରା ଓଡିଶା ଯେତେବେଳେ ଆମେ ଠ କରି ବୁଲିକି ଆସିଛୁ, ସବୁ ଜିଲ୍ଲା ଟଚ୍ କରିକି, କେତେ ଫିଜିକାଲ ମେଣ୍ଟାଲ ଏକ୍ସର୍ସନ ଥାଏ, କେତେ ଆଲର୍ଟ ରହିକି କାମ କରିବାକୁ ପଡେ। ସରିଲା ତ ଆଶୀର୍ବାଦ ହେଲା ପୁନଃ ଆଉଥରେ କାମ କରିବା ପାଇଁ। ପୁଣି ଯୋଉମାନେ ଅଭିଜ୍ଞ, ଯୋଉମାନେ ବର୍ଷ ବର୍ଷ ଧରି ତାଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶକୁ ବହନ କରି କାମ କରୁଛନ୍ତି, ଏମିତି ନୁହଁ ଯେ ମତେ ଗୁରୁ କହିଲେ ବୋଲି ମୁଁ ଆଉ କାହାକୁ ଶୁଣିବିନି, କାହା କଥା ମାନିବିନି, କାହାକୁ ପଚାରିବିନି, ମନ ଇଚ୍ଛା କରିଯିବି, ସେ ପ୍ରକାର ତ ନୁହଁ। କାହିଁକିନା ଏଠି ଚାଲିବାର ଧାରା ଚାଲିଛି। ଦେଖନ୍ତୁ ଆମେ ଯାହାଙ୍କୁ ଆଚାର୍ଯ୍ୟଙ୍କ ପ୍ରତୀକ କହୁଛେ, ଯାହାଙ୍କୁ ଆମେ ଗୁରୁମୁଖ କହୁଛେ, ଠାକୁର ସତ୍ୟାନୀ ଶରଣରେ ଲେଖିଲେ ଗୁରୁମୁଖ ହିଁ ଜୀବର ପ୍ରକୃତ ଉଦ୍ଧାର କର୍ତ୍ତା। ଆଉ ସେ ଗୁରୁମୁଖ ଯିଏ, ଆମେ ତାଙ୍କର ଜନ୍ମଦିନକୁ ହିଁ ଆଜି ପାଳନ କରୁଛେ।
आ जेतेबेले सी कथा कहउछंती से गुरुमुख हेकी अछंती सी मध्य मने मने किछि करूनांती पूज्यपा दादा निवेदन करिकी ही करूछंती जेहेतु एई जानिबार शिखिबार धारा भीतर दे आमे जाउचे गुरु आशीर्वाद हेले तापर जो माने अभिज्ञ माने काम करिसंती मु समस्तଙ୍କ सहित जो मानको पचारि पारिबी संभ्रमतार सहित प्रथमे जानिली जे कामर परिभाषा कोन हेई पारे गुरुଙ୍କ इंगित भीतर कोन कोन मते करबाको पड़िबो मोर बुझिबा समस्तଙ୍କୁ बुझिकी जेतेबेले काम आरंभ कली अनेक लोकଙ୍କୁ मु रिक्वेस्ट कली जे एई प्रकार मते आशीर्वाद हेइचे आपण माने सहयोग करंतु जो डुंगुरार कथा कहउथिले से सहयोग भितर आशीर्वाद को बाहन करकी कारण जोठी भी मु जाईची जेहेतु बाबायदा पठेइचंती तांकर नाटा नै कि कहउची तांको बिहाफ रे जाईची मु समस्त को गोटे कथा निवेदन करे जे भाई मु मेसेंजर मते किछि तांकर वार्ता आपण मानक पाखरे रिमाइंड करिया पई पहुंचेबार कथा कहइचंती मु से वार्ता नै कि आसीकी तो वर्तमान जे वार्ता नै कि आसी जे मेसेंजर आपण मेसेंजर को तोड़ी देबे कि रखिबे कि तार मेसेज टा जे से पास करिया पई ताको सुजोग देबे सेटा आपण को ऊपर किंतु मते गुरुंकर आशीर्वाद तांका मेसेज टा समस्तଙ୍କ पाखरे पहुंचेबा पई आ आपण माने देखिचंदी जहा जहा भीतर दी जहा जहा हेछि ता भीतर अनेक घटना घटिछि अनेक किछि नूतन अनुभूति जीवन रे आसीछि जे एते फ्लॉलेसली ऑलरेडी एते दिन काम करि सारिला परे भी करिवा भीतर दे लोक केमति निजर फिजिकल मेंटल फैटिग लेयर को ओवरकम करिकी जो आवेगटा थाए गुरु को नै कि जे सी कहितंती तांको इच्छाटा पूर्ण करबा को हबो केमति दिन राति एक हो जाए केमिति शरीर रे कांति आसेना गोटे प्रेमर घर जो आवेग आसिले आमे समस्त निज निजर लोकଙ୍କୁ नै अनुभव करछि किंतु गुरु को नै अनुभव करबाटा गोटे यूनिक इवेंट आ से इवेंट जेतेबेले घटे जीवन रे आमे जो कथा शास्त्र रे पढू बही रे पढू जाजन रे सुनु तारो जीवंत प्रमाण आमे सबु बेले कहू जे माने मृत साक्षी बा मुक साक्षी जे कहि पारे ना आमे कहि पारु आमे जीवंत साक्षी आ जेतेबेले से साक्ष्य आमे हो से साक्ष्यटा ही हमर प्रत्यय को हमर आत्मविश्वास को सुदृढ़ करे आ सेतेबेले जेतेबेले ई कष्ट को अतिक्रम करिया भीतर जे जाऊ गुरुंकर अंतर्दृष्टि आज्ञा अच्छा समापन करू आज्ञा गुरुंकर अंतर्दृष्टि दूरदृष्टि भल पाइबा एवं आम प्रति दिया जाइथिबा आशीर्वादर मर्मटा को हम माने सेते बड़ उपलब्धि करि पाउ सेथि लागि शेषरे आह्वान करिबी समस्त को जे आमे माने जेते जेते ठाकुरंकर होबा ठाकुरंकु ठाकुर आमको आम मानक पई जहां को रखिचंती तांको बुझिबा बा तांकर कथा को बहन करिबा सेतेटा आम प्रति सहज हेई उठिबो एवं जेते जेते आमे तांकर भल पाइबाटा को परिवेश भीतर वितरण करिबा आमर सौभाग्य जे डिवाइन पर्सनालिटी कोन जहा शास्त्र कहूची हजार हजार जुगरे बेले बेले मिले आसंती से ठाकुर आज नाहंती किंतु तांकर धारा को रखी के जाइचंती आमे डिवाइन पर्सनालिटी को फिजिकली देखि पारुचे कथा ही पारुचे वर्तमान एटा हमर दायित्व जे आमे तांकर कथा को निज भीतर केते संजीवित करिबा केते आत्म प्रस्तुति नै चालिबा तांकर इच्छा को परिपूर्ण करिबा को आत्म विनियोग करिबा एवं से भल पाइबाटा को निज भीतर प्रमाणवान हेई कि निज भीतर से गभीर विश्वास को प्रतिष्ठा करिकी से भल पाइबा को परिवेश रे वितरण करी आनंद रे गाई उठिबा वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तम देवदास भाई जय गुरु माने समय संक्षिप्त भाई एटी समापन करबा आपण निवेदन कली खूब अपूर्व खूब सुंदर भाव आपण से पूज्यपाद बाबायदा ठाकुर नेकी श्री बड़दा दादा नेकी आलोचना रखिचंती गंता घररू आउरी रही गला काणीचाई मात्र आम पाइछु तेणु केतल समय हेले आपण पुनराय आम से युक्त होई आमको प्रेरणा पृष्ठ करी तोलिबे आमको ता भाव भावायित करी तोलिबे बयस कम हेले मध्य अभिज्ञता किछि कम नै एइटा भी बाबामगे संस्कार एवं आपण साधना आपण प्रभु को नहीं एबळे चली थांतु परम पिता नातुल चुन आपण चिर जीवन प्रार्थना करे भाई जय गुरु जय गुरु जय गुरु जय गुरु जय गुरु वर्तमान अजिता अछंती कि अजिता डॉक्टर अजिता तपन भाई अजिता अछंती कि
ଦେଖିଲେ ଟିକେ ନା ଦାଦା ନାହାନ୍ତି। ଅଜିତା ନାହାନ୍ତି ତ? ନା। ଆଚ୍ଛା, ଜଗନ୍ନାଥ କମଳା ଭାଇ ସେଟା ପଢିବେ ତ? ଯଦି ଯଦି ଜଗନ୍ନାଥ ଟାଇମ ହେବ କମଳା ଭାଇ ସେଟା ଦିଅନ୍ତୁ, ପଢିବେ? ଯଦି ଟାଇମ ହେଇପାରିବ ଦିଅନ୍ତୁ, କେତେ ନହେଲେ ଆଚ୍ଛା, ବର୍ତ୍ତମାନ ସମାପନୀ ସଙ୍ଗୀତ କରନ୍ତୁ ହେଲା। ଆଜ୍ଞା। ଆମ ସମାପନ ସଙ୍ଗୀତ ଆମର ଇଏ ଜୟନ୍ତ କମିଳା ଆଉ ଜୟିତ୍ର କମଳା ଅଛନ୍ତି ସେମାନେ। ଜୟଗୁରୁ ଦାଦା। ଏଁ? ଜୟଗୁରୁ ଦାଦା। ଜୟଗୁରୁ ଜୟଗୁରୁ ଆରମ୍ଭ କର, ଆରମ୍ଭ କର। ସମାପନ ସଙ୍ଗୀତ କର। স্বামী এই জীবন মাঝারে তুমি বিনা কে বাছে আকুল পাথারে ও দয়াল স্বামী এই জীবন মাঝারে তুমি বিনা কে বাছে আগুন পাথারে তুমি মোদের রক্ষা করো বিপদ মাঝারে তোমায় ছাড়া থাকা যেন কঠিন সাজারে তুমি আছো সবার মাঝে এই গান গাই বুকে বাজে তুমি আছো সবার মাঝে এই গান গাই বুকে বাজে তুমি না থাকিলে মোরা হারিয়ে ফেলবো বাসারে ও দয়াল জগৎ স্বামী এই জীবন মাঝারে কে বাজে আগুন পাথারে ও
जरूर दादा। ଜୟଗୁରୁ ବର୍ତ୍ତମାନ ଅଛି 10 ମିନିଟ୍ ହାତରେ ଅଛି। ଜଗନ୍ନାଥ କମଳ ଭାଇ ସେଟା ପଢିବେ କି? ଆଜ୍ଞା ଦାଦା ଦେଇଦିଅନ୍ତୁ। ଯଦି ପଢିବେ ପଢି ଦିଅନ୍ତୁ। ଜୟଗୁରୁ ଦାଦା। ପଢନ୍ତୁ ପଢନ୍ତୁ ପଢି ଦିଅନ୍ତୁ ଶୀଘ୍ର ପଢି। ଆଜି ଯେଉଁମାନେ ଭୋଗ ଦେଇଛନ୍ତି ସେମାନଙ୍କର ନାମ ଘୋଷଣା କରୁଛି। ଡକ୍ଟର ଅଜିତ କୁମାର ଦାସ ଏସ୍ପିଆର, ରତ୍ନାକର ପଣ୍ଡା ଏସ୍ପିଆର, ଗୌରୀଶଙ୍କର ହାତୀ ଏସ୍ପିଆର, ରତିକାନ୍ତ ବେହେରା ଏସ୍ପିଆର, ଭୁବନ ମୋହନ ବେହେରା ଏସ୍ପିଆର, ବସନ୍ତ କୁମାର ସାହୁ ଏସ୍ପିଆର, ବଂଶୀଧର ବେହେରା ଅଧୁର୍ଯ୍ୟ, ଦେବକୁମାର ସାହୁ ଅଧୁର୍ଯ୍ୟ, ବିଜୟ କୁମାର ମହାପାତ୍ର ଅଧୁର୍ଯ୍ୟ, ଉମାକାନ୍ତ ମହାନ୍ତି ଯାଜକ, ଅନାଦି ଚରଣ ସାହୁ ଯାଜକ, ଶିରୀଷ କୁମାର ବେହେରା ଯାଜକ, ଜଗନ୍ନାଥ କମିଳା ଯାଜକ, ପ୍ରଶାନ୍ତ କୁମାର ଦେ ଯାଜକ, ପଙ୍କଜ କୁମାର ସାହୁ ଯାଜକ, ଅନ୍ତର୍ଯାମୀ ସାମନ୍ତରାୟ ଯାଜକ, ବିଜୟ କୁମାର ମହାନ୍ତି ଯାଜକ, ଅରୁଣ କୁମାର ମଣ୍ଡଳ ଯାଜକ, ଶିବଶଙ୍କର ପଣ୍ଡା ଯାଜକ, ଦୁର୍ଗାଶଙ୍କର ପଣ୍ଡା ଯାଜକ, ବିଶ୍ୱଜିତ କାମିଳା ଯାଜକ, ଦେବେନ୍ଦ୍ର ଜେନା ଯାଜକ, ପରେଶ କୁମାର ସାହୁ ଯାଜକ, ବିଜୟଲକ୍ଷ୍ମୀ ବେହେରା, ମଦନ ମୋହନ ବେହେରା, ରତ୍ନାକର ନାୟକ, ଭଜହରି ଦାସ, ସତ୍ୟାନନ୍ଦ ମହାନ୍ତି, ରମେଶ ଚନ୍ଦ୍ର ସାହୁ, ପ୍ରଦ୍ୟୁମ୍ନ ସାହୁ, ଧୀରେନ୍ଦ୍ର ବିଶ୍ୱାଳ, ମୃତ୍ୟୁଞ୍ଜୟ କାମିଳା, ବଂଶୀଧର ମଣ୍ଡଳ, କାଳୀଚରଣ ବେହେରା, ମନ୍ମଥ କୁମାର ବେହେରା, ବିଶ୍ୱଜିତ ସାହୁ, ଶିବବ୍ରତ ଲେଙ୍କା, ରବୀନ୍ଦ୍ର କୁମାର ମିଶ୍ର, ଜଗବନ୍ଧୁ ବେହେରା, ନାରାୟଣ ମହାଳିକ, କାର୍ତ୍ତିକ ଜେନା, ଲକ୍ଷ୍ମୀଧର ପରିଡ଼ା, ତାପସ ବିଶ୍ୱାଳ, ରଜନୀକାନ୍ତ ଘଡ଼େଇ, ଗିରିଶ ଚନ୍ଦ୍ର ସାହୁ, ବିଜୟ କୁମାର ପରିଡ଼ା, କମଳାକାନ୍ତ ଜେନା, ରତିକାନ୍ତ ଦାସ, ସ୍ନେହଲତା ଦାସ, ସମରେନ୍ଦ୍ର ବେହେରା, ପ୍ରୀତିରାଜ ଘୋଷ, ପୁରୁଷୋତ୍ତମ ଦାସ, ସୁଧାଂଶୁ ଶେଖର ପାତ୍ର, ଶ୍ରୀପତି ଦାସ, ହିରଣ ମୋହନ ଭକ୍ତା, କୃପା ସିନ୍ଧୁ ଭକ୍ତା, ସରସ୍ୱତୀ ଭକ୍ତା, ପ୍ରିୟନାଥ ଭକ୍ତା, ଗୋଲକମଣି ଭକ୍ତା, ଗଙ୍ଗାଧର ଭକ୍ତା, ତିଳୋତ୍ତମା ଭକ୍ତା, ଗୋଲକେନ୍ଦ୍ର ଭକ୍ତା, ପତିତ ପାବନ ଭକ୍ତା, କଳ୍ପନା ଭକ୍ତା, ଗୋବର୍ଦ୍ଧନ ଭକ୍ତା, ଲକ୍ଷ୍ମୀପ୍ରିୟା ନାୟକ, ନରେନ୍ଦ୍ର କୁମାର ନାୟକ, ସୁରେନ୍ଦ୍ର କୁମାର ନାୟକ, ରବୀନ୍ଦ୍ର କୁମାର ନାୟକ, ତପନ କୁମାର ନାୟକ, ରାଜେନ୍ଦ୍ର ନାୟକ, ଗଜେନ୍ଦ୍ର ନାୟକ, ସୁଶୀଳା ନାୟକ, ମିନତୀ ନାୟକ, ଦେବଦ୍ୟୁତି ନାୟକ,
निरुद बरन नायक, शिवंक नायक, ज्ञानेश नायक, जिज्ञासा नायक, अनन्या नायक, देवस्ना नायक, मधुरिमा नायक, वंदना नायक, कवि प्रसाद आचार्य, सोनालिका परिडा, स्मृति रंजन परिडा, जयंती महापात्र, शिवंती, अभिराम जेना, प्रभुचरण राउत गुड़ा, संदीप्ता कुमार राउत गुड़ा, दीपक कुमार प्रधान, माहेश्वरी प्रधान, कृष्ण नायक, सुधाकर जेना, पंचानन नायक, नयना नायक, प्रेमलता जेना, रतिकांत महांती, गौरश्याम नायक, कार्तिक चंद्र महंत, शिवशंकर नायक, नयना लेंका, प्रभात कुमार महापात्र, शुभश्री महापात्र, संतोष कुमार बेहेरा, धीरज कुमार विश्वाल, आरती मणि दालई, सबिता राउल, किशोर कुमार महांती, अनिरुद्ध बेहेरा, मानस रंजन रणा, गौतम कुमार महांती, सुबल चंद्र परिडा, सुबल चंद्र बेहेरा, हरिश्चंद्र दलाई, सत्यरंजन राउल, प्रभाकर धल, गौरीशंकर धल, तापस कुमार बासक, मनोरंजन साहू, शिवशंकर पंडा, लक्ष्मीधर जेना, बिरजा शंकर साहू, सुप्रभा साहू, अर्चना विश्वाल, कमल लोचन साहू, निरंजन साहू, स्वस्ति रंजन साहू, कुमुदुनी साहू, गीतांजलि साहू, निवेदिता साहू, सुचिस्मिता साहू, राजीव कुमार साहू, गौतमी साहू, गायत्री साहू, प्रमोद महांती, सुदेशना महंती, सुदेशना महांती, राकेश महांती, मानस लीला महांती, सुदेशना महांती, राकेश महांती, मानसी बोला महांती, शांति बोला महांती, कविता साहू, स्वस्ति लोचन साहू, गौमोहन साहू, मंजुलता साहू, बृहत रोहन साहू, सरोज कुमार साहू, अमिता साहू, अमृता सारोजा, सुश्री सुनीता सारोजा, शंकरषण साहू, कृति सुंदर साहू, पंचानन साहू, गदाधर साहू, गोवर्धन साहू, दीपिका साहू, देवाशीषी मंडल, उमाकांत साई, शैलेंद्र कुमार राउल, अनंत दास, केदार दास, सागर दास, शुभदर्शनी माझी, चैतन्य पॉल, भानुचरण प्रधान, विमल चरण जेना, विष्णुप्रिया चांद, बीणापाणी परिडा, चंद्रकांत परिडा, ध्रुति सुंदर सामल, संजय कुमार बेहेरा, उज्जवल कुमार बेहेरा, लक्ष्मी प्रिया बेहेरा, गीतांजलि सेन, परशुराम पात्र, विद्युत प्रभा दत्त, दीपक कुमार गिरी, शरद कुमार गिरी, अंतर्यामी गिरी, किरण कुमार गिरी, परेश कुमार बेहेरा, जितेंद्र साहू, लंबोदर दलाई, रंजिता सेनापति, अजय कुमार जेना, परमेश्वर मंडल, पुष्पांजलि मंडल, प्रशांत कुमार साई, गौतम बेहेरा, सुशांत कुमार दास, बासंती रॉय, अशोक कुमार दे, पद्मलोचन सेनापति, विष्णुचरण नायक, सत्यरंजन नायक, मनोरंजन नायक, सुदर्शन आचार्य, सूर्यकांत आचार्य, रोमामणि परिडा, अभिराम दास, पुरंदर मंडल, दयानिधि दास, प्रताप चंद्र बेहेरा, प्रदीप परिडा, जगदीश मल्लिक, कल्याणी बेहेरा, नित्यानंद महांती, आकाश परिडा, गणेश चंद्र बेहेरा, अशोक कुमार बेहेरा, असित कुमार महतो, अमूल्य बेहेरा, लक्ष्मीधर धल, संजय कुमार बेहेरा, प्रसन्न बेहेरा, अनंत कुमार जेना,
গোলক বিহারী দাস মহাপাত্র, মদন মোহন বেহেরা, কিরণ কুমার জেনা, উষারানী বেহেরা, অতুল বেহেরা, মিনতি বেহেরা, শাশ্বত বেহেরা, বিপিন বিহারী বেহেরা, শুভল কুমার বেহেরা, গৌরাঙ্গ চরণ বেহেরা, পীতাম্বর বেহেরা, প্রদীপ কুমার বেহেরা, শ্রীধর পাত্র, বিদ্যাধর সেঠী, গগন কুমার সেঠী, অশোক কুমার বেহেরা। সর্বমোট 235 জন। জয় গুরু। ଆଉ କିଛି ନାହିଁ ତ? ଆଜ୍ଞା ଜୟ ଗୁରୁ। ଜୟ ଗୁରୁ ଦାଦା। ବନ୍ଦେ ପୁରୁଷୋତ୍ତମମ୍ वन्दे पुरुषोत्तमं ବନ୍ଦେ ପୁରୁଷୋତ୍ତମମ୍ ବନ୍ଦେ ପୁରୁଷୋତ୍ତମମ୍ ବନ୍ଦେ ପୁରୁଷୋତ୍ତମମ୍ ବନ୍ଦେ ପୁରୁଷୋତ୍ତମମ୍। परम प्रेममय श्री श्री ठाकुर अंकुर चंद्र जी की प्रेममय श्री श्री ठाकुर अंकुर चंद्र जी की प्रेममय श्री श्री ठाकुर अंकुर चंद्र जी की श्री श्री बड़ माँ की श्री श्री बड़ माँ की जगत जननी श्री श्री बड़ माँ की परम पूज्य श्री श्री बड़दा की श्री श्री बड़दा की परम पूज्य पादो श्री श्री बड़दा की आचार्य परम पूज्य पादो श्री श्री दादा की आचार्य परम पूज्य पादो श्री श्री दादा की परम पूज्य पादो श्री श्री दादा की वंदे पुरुषोत्तमं वंदे आज पितृं वंदे मातृवर्गं वन्दे मातृवर्गान् अहं पुष्टिदैवतं वन्दे अहं पुष्टिदैवतं पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्। प्रेममय श्री ठाकुर अंकुर चंद्र जी की जय गुरु जय गुरु जय गुरु जय गुरु समस्त जय गुरु जय गुरु जय ଜୟ ଗୁରୁ ଦାଦା। ଜୟ ଗୁରୁ ଜୟ ଗୁରୁ ଦାଦା ଜୟ ଗୁରୁ। ଦାଦା ଜୟ ଗୁରୁ। ଯାଉ ଉତ୍ସବ ସର୍ବାଙ୍ଗ ସୁନ୍ଦର ହେଇଛି। ଆଲୋଚକ ଦୁଇ ଜଣଙ୍କର ଖୁବ ସୁନ୍ଦର ଆଲୋଚନା, ମନ ପ୍ରାଣ ଭରି ଯାଇଛି। दादा जय गुरु। ଜୟ ଗୁରୁ ଜୟ ଗୁରୁ। ଦାଦା